আদাব এবং গুড ইভিনিং। আমি আদাব এবং গুড নুন। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সের এলডিএম 86 এর দশম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো ফেসবুক মার্কেটিং ডিসকাশন এবং পেজ বুস্টের ক্লাস। তো আজকে ক্লাস শুরু করার আগেই আমরা একটু জেনে নেই আজকে আমরা কি কি কাজ করব, এবং কাজ করার আগে আমরা পুরোটা বুঝি যে আমরা কি করব। আমরা গত ক্লাসে কি করেছি সেটা আমরা আগে আসি। আমরা সি মোড থেকে, তারপরে যদি আবার পেজেসে যাই, তারপরে আমরা এখানে থ্রি ডট যে আছে এখানে যদি ক্লিক করি, এরপরে সুইচ নাওতে ক্লিক করলে আমাদের পেজের মধ্যে সুইচ করা যায়। এইটুকু কিন্তু আমরা গত ক্লাসে জেনেছি। তো আমরা একটা কাজ করি, আমরা আজকে কি কি কাজ করব সেগুলো আমি একটু নোটপ্যাডে লিখে দেই, তাহলে আপনাদের জন্য মনে হয় বোঝা আরো বেটার হবে। তাহলে আমি একটু নোটপ্যাড খুলি। নোটপ্যাড খুলে আমি একটু লিখে দিই যে আমরা আজকে কি কি করব। তো আমাদের স্টেপস গুলো কি কি হবে আজকে ক্লাসে। স্টেপস, প্রথমে আমরা গত ক্লাসে রিভিউ করব, ঠিক আছে? অ্যাবাউট সেকশনের জন্য গিয়ে রিভিউ করব। অ্যাবাউট সেকশন রিভিউ, ঠিক আছে? তার মানে কি আমরা গত ক্লাসগুলো রিভিউ করব। তারপরে দুই, তারপরে আমরা কাস্টম ইউআরএল কিভাবে করা যায়, মানে আপনি আপনার পেজের যে ইউআরএলটি আছে সেটা কিভাবে কাস্টম করবেন, এটা আমরা আজকে দেখব। তারপরে আমরা কিভাবে হোয়াটসঅ্যাপ করা যায় সেটা আমরা পরে দেখি। আমরা এরপরে দেখব হলো আমাদের হোয়াটসঅ্যাপটাই দেখেই, হোয়াটসঅ্যাপ দেখব। হোয়াটসঅ্যাপ কানেক্ট যে কিভাবে করা যায় সেটা আমরা দেখব। এরপরে আমরা দেখব কিভাবে আমাদের ক্লায়েন্টকে আমাদের পেজের অ্যাক্সেস দেওয়া যায়, বা অ্যাক্সেস পেজ, পেজ অ্যাক্সেস যেভাবে বলেন, পেজ অ্যাক্সেস। পেজ অ্যাক্সেস যে কোথায় আছে সেটা আমরা দেখব। পেজ অ্যাক্সেসটা দেখব। এরপরে আমরা পেজ হেলথ যে কোথায় আছে সেটা আমরা দেখব। এরপরে আমরা একটি সুন্দর মতো ফেসবুকে পোস্ট করব, ঠিক আছে? তারপরে পোস্টটি আমরা করার জন্য আমাদের কি দরকার, আমাদের কিন্তু ডেসক্রিপশন গুলো দরকার। তো আমরা ডেসক্রিপশনটি কালেক্ট করব, ঠিক আছে? তো ডেসক্রিপশন কালেক্ট করার সাথে আমাদের আর কি দরকার বলেন তো? পোস্টের একটি পিক দরকার। তো পিকটা কই থেকে করব? আমরা ক্যানভা থেকে করব। আমাদের আশা করি মনে আছে। তারপরে আমরা যে পোস্টটা আছে আমরা বুস্ট করব, ঠিক আছে? বুস্ট করব কিভাবে? একটা আমরা ফ্রি দিয়ে পোস্ট করব। কিভাবে ফ্রি ভাবে পোস্ট করা যায় আমি লিখে রাখি, ফ্রি বুস্ট, ফ্রি। আর আমরা এখানে দেখব পোস্টটি কিভাবে বুস্ট করা যায় পেইড ভাবে। ওকে। তো আমি আগে থেকে বলে রাখি, আমাদের এক ভাই জিজ্ঞেস করেছেন, আমাদের কিন্তু আমাদের কোর্সে কোনো জায়গায় ফেসবুকের মনিটাইজেশন দেখানো হবে না, ঠিক আছে ভাইয়া? আমরা দেখব আপনার যদি এটি বিজনেস থাকে, অথবা আমরা ডিজিটাল মার্কেটার হিসাবে যদি কাজ করতে চাই, তাহলে আমরা কিভাবে একটি পোস্ট করব, একটি বিজনেসকে রান করব। ঠিক আছে? আমরা ডিজিটাল মার্কেটার কখনো কিন্তু আমরা ফেসবুক থেকে নর্মালি সেইভাবে মনিটাইজ করে ইনকাম করা হয় না, ঠিক আছে? আমি কি বুঝাতে পেরেছি ভাইয়া? আশা করি বুঝাতে পেরেছি। আর আজকের ক্লাসে আমরা কি কি করব এটা কি আমি আপনাকে বুঝাতে পেরেছি? যদি আমি এক পেজ থেকে আরেক পেজে যাই, কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছি সেটা কি আমাদের ক্লিয়ারিটি ধারণা হয়েছে নাকি হয়নি? যদি না হয় আমাকে বলেন, স্যার আমি এখনো বুঝতে পারিনি যে স্যার আপনি কোথা থেকে কোথায় যাবেন। আমরা কি আপাতত বুঝতে পেরেছি এটা, যে আমরা আজকে কি কি করব? অবশ্যই আমরা বুঝতে পেরেছি।
যদি বুঝতে না পারেন আমাকে বলেন, স্যার আমি বুঝতে পারিনি, আমাকে আরেকবার বলেন যে আমরা এখানে কি কি করব, এটা আমরা দেখতে পারিনি। দেখতে পেরেছি? ওকে, তাহলে আমরা একটা একটা করে করে যাই। তো প্রথমে হলো আমরা অ্যাবাউট সেকশন যেটা আছে সেটা আমরা রিভিউ। তাহলে আমরা কি করব, আমরা এখানে অ্যাবাউট সেকশন যে আছে এখানে আসব। এখানে যে অ্যাবাউট সেকশন আছে সেখানে আসি। তো আমরা এখানে অ্যাবাউট সেকশনে আসি। অ্যাবাউট সেকশনে এসে আমরা এখানে দেখতে পাচ্ছি ক্লথিং, ক্লথিং স্টোর, যেটা আমরা গত ক্লাসে দেখেছিলাম। আমরা এটা অ্যাড করতে পারি, এগুলো আমরা সবগুলো এডিট করতে পারি। তারপর আমরা আমাদের বাসার অ্যাড্রেস, আমাদের অ্যাড্রেসটি দিয়েছিলাম, আমাদের বিজনেসের অ্যাড্রেস এখানে আবার অ্যাড করেছিলাম, আমাদের একটি মোবাইল নাম্বার দিয়েছিলাম, তারপরে আমরা একটি ইমেল দিয়েছিলাম, আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়েছিলাম, তারপরে আমাদের টুইটার অ্যাড্রেস দিয়েছিলাম, এগুলো সবগুলো দিয়েছিলাম। রিভিউ, অনেকে আমাকে জিজ্ঞেস করে স্যার আমাদের রিভিউ কি আমরা দিতে পারবো? না, আপনার রিভিউ অবশ্যই আপনার কাস্টমার আপনাকে রিভিউ দিবে। আমরা আমাদের বিজনেসের আওয়ারটা দিয়েছিলাম, তারপরে প্রাইস রেঞ্জ দিয়েছিলাম, ডেলিভারি একটি দেখে ডেলিভারি দেখে দিয়েছিলাম, এগুলো সব আমরা এডিট করতে পারি, গত ক্লাসে আমরা দেখেছিলাম। তারপরে আমরা প্রাইভেসি দিয়ে এটা গত ক্লাসে দেখেছিলাম, এতটুকু আমাদের ক্লিয়ার। তো নেক্সট হলো আমরা এখানে প্রতি ক্লাসে কিন্তু আমি আপনাদের একটি হোমওয়ার্ক দিই, কিন্তু গত ক্লাসে কিন্তু আমি জাস্ট আপনাদের বলেছি যে একটি ফেসবুক পেজ করতে, কিন্তু হোমওয়ার্কটি সাবমিট করতে বলিনি। সবাই কি খেয়াল করেছেন কেন বলিনি? এর কারণ আপনাদের আমি আজকে দেখাবো কিভাবে এটি কাস্টম ইউআরএল করতে হয়। তো কাস্টম ইউআরএলটা কি? এটা, এই যে ইউআরএল আমরা দেখতে পাচ্ছি, এর কি সুন্দর একটি ইউআরএল মনে হচ্ছে? আমাদের ইউআরএলটা কোথায় থাকে? এখানে থাকে, তাই না? কোথায় থাকে? এই জায়গায় থাকে। তো এই যে ইউআরএলটি থাকে, তো এই ইউআরএলটি আমার এভাবে দেখলে আমার কি বোঝা যাবে যে আসলে ভালো আছে নাকি? যদি এভাবে না হয়ে যদি শুধু ফ্যাশন এভাবে যদি থাকতো, তাহলে বিষয়টি ভালো লাগতো না? সবার কি মনে করেন? যদি নামটি এভাবে থাকতো তাহলে দেখতে কিন্তু ভালো লাগতো এবং প্রফেশনাল লাগতো। আমি কি বুঝাতে পেরেছি? আমি কিন্তু এভাবে লিখেছি শুধুমাত্র একটা কারণেই লিখেছি, কারণ আমি চাই আমার ইউআরএলটি যাতে এরকম। ওকে, তাহলে আমরা কিভাবে আমাদের ইউআরএলটি এরকম বা এরকমের কাছাকাছি করা যায় সেটা আমরা একটু চেষ্টা করে আসি। তাহলে এই জন্য আমরা কি করব, আমরা ডান দিকে, আমার বাম দিকে যে সেটিংস দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি এদিকে সেটিংস, আমার কার্সর অনেকে ফলো করতে পারেন না, তাই আমি বলবো আমার অ্যাটলিস্ট দাগটি বলবেন যে দেখতে পাচ্ছেন নাকি। তো আমরা সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে এখানে আমরা পেজ সেটআপ দেখতে, এর প্রোফাইল দেখতে পাচ্ছি, পেজ সেটআপে মনে হবে না। পেজ সেটআপে দেখি, হ্যাঁ পেজ সেটআপেই যাব। পেজ সেটআপে যাওয়ার পরে আমরা নেম দেখতে পাচ্ছি, এখানে নেম। তো নেমে আমরা ক্লিক করব। কোথায় ক্লিক করব? নেমে। তো নেমে আমি ক্লিক করছি। তো এখানে কি লেখা আছে আমরা দেখতে পাচ্ছি, ইউ হ্যাভ নট সেট এ ইউজার নেম। ওকে, কি লেখা আছে? ইউ হ্যাভ নট সেট এ ইউজার নেম। তাহলে আমরা ইউজার নেম দেই। তো আমরা এখানে ক্লিক করছি। তারপর এটা ইউজার নেম দিতে বলেছে, তো আমরা কি নাম দিয়েছিলাম মনে আছে? সুদীপ ফ্যাশন। দেখতে পাচ্ছি, আমরা কি সবাই দেখতে পাচ্ছি সুদীপ ফ্যাশন নামটি অ্যাভেলেবল? যদি আমি সুদীপ নাম দেই, এটি লেখা আছে ইউজার নেম নট অ্যাভেলেবল। আমাকে একটু সবাই বলেন তো ইউজার নেম কেন নট অ্যাভেলেবল দেখা যাচ্ছে? আমরা যারা ক্লাসে আছি আমাকে বলেন তো কেন দেখা যাচ্ছে? এটার কারণ হলো এই নামে অলরেডি এটি ফেসবুক পেজ আছে। কি কারণে? এই নামে অলরেডি এটি ফেসবুক এফবি পেজ আছে। আমি কি বুঝাতে পেরেছি? আমাকে বলবেন। আমরা কিন্তু ক্লাসে আছি এই কারণে যাতে আমরা বুঝতে এসেছি, ওকে? নাহলে কিন্তু আমরা ইউটিউবে ক্লাস করলেই পারতাম। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি? ফেসবুক পেজে
অলরেডি আছে দেখে এটা কিন্তু আমাদের ইউজার নেম নট অ্যাভেলেবল দেখা যাচ্ছে। তাহলে আমরা কি করতে পারি? আমরা এখানে লিখছি কি, আমাদের পেজের নাম কি, সুদীপ ফ্যাশন। তো আমি সুদীপ ফ্যাশন লিখতে কি লেখা আছে, ইউজার নেম ইজ অ্যাভেলেবল, তার মানে এটা দেওয়া যাবে, তাই না? যদি এটা যদি দেওয়া যায়, দেখতে পাচ্ছি। তারপরে আমি এখানে ক্লিক, কি কি কিসে ক্লিক করব, সেভ চেঞ্জেস যে বাটনটি দেখতে পাচ্ছি, তো সেভ চেঞ্জেসে আমি ক্লিক করব। তো ক্লিক করলে আমাকে একটি পাসওয়ার্ড দিতে বলবে। তো পাসওয়ার্ডটি কিসের পাসওয়ার্ড দিব? সবার কি মনে হয়? এখানে আমার প্রোফাইলটি এসেছে, তার মানে আমার প্রোফাইলে পাসওয়ার্ড দিতে হবে। তাহলে আমার প্রোফাইলে পাসওয়ার্ডটি আমি দিয়ে দিলাম। এরপরে সাবমিট বাটনে আমি ক্লিক করব। তো আমাকে প্রায় জিজ্ঞেস করে এটা কিসের পাসওয়ার্ড দিব। তো আমরা কি বিষয়টি ক্লিয়ার? কিসের পাসওয়ার্ড দিতে হবে? আমরা আমাদের ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ড দিব। যদি আমরা ক্লিয়ার না হই, আমি আবারও বলছি, এখানে আমার ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ড দিব। ওকে? যদি দিয়ে থাকি, যদি সবকিছু কমপ্লিট হয়ে যায়, তাহলে আমরা আবার আমাদের প্রোফাইলে যাই। তো এখন দেখেন আমাদের চেঞ্জ হয়েছে, দেখেন। এখন কিন্তু আমি যে দিয়েছি এটার সাথে কি মিলে গেছে, দেখতে পেরেছেন? এই ডট কম দুইবার দিয়েছি, তো এই জন্য আর কি ভুল হয়েছে। ডট কম দুইবার হবে না, এটা না দিলেই পারতাম। আমরা আবার ক্যানভাতে গিয়ে এটা চেঞ্জ করে নিয়ে আসতে পারি। আমরা ক্যানভাতে যাই, সবই ঠিক আছিল, জাস্ট এই জায়গাটা একটু ভুল হয়েছে। কি ভুল হয়েছে? এখানে ডট কম কিন্তু দুইটা হবে না। আমাকে কেউ বলেন উনি ডট কম দুইবার কিন্তু হয় না, তাই না? ডট কম কি দুইবার হয়? আমাকে কেউ একবার বলেননি যে ডট কম স্যার দুইবার দিয়েছেন, ডট কম দুইবার হয় না। তো আমরা এখান থেকে এটা ডাউনলোড করে এটা নিয়ে রাখি। তারপর আমরা ছবিটা চেঞ্জ করে রাখি। এডিট, ওকে, ক্যান্সেল, ডিলেট ফটো, ডিলেট, চুজ কভার ফটো, সরি আপলোড ফটো, ডাউনলোডস। আমাদের এখন এখানে আসলে একবারে দেখব, সেভ চেঞ্জেসে ক্লিক করলে এখন একবারে যেরকম আছে সেরকম হয়ে গেছে। আমরা কি দেখতে পাচ্ছি? তাহলে এখন আমি আপনাদের আপনাদের ক্লাসের মধ্যে আমি আপনাদের হোমওয়ার্কটা লিখে দিই। তাহলে সবাই নিজের কাস্টম ইউআরএল করে দিয়ে দিবেন, ঠিক আছে? আমাদের 86 ব্যাচে আমি হোমওয়ার্কটা দিয়ে দিই আপনাদের। আমাদের হোমওয়ার্কটা কোথায় রাখি, আমি একটু ওয়েট করেন। আমাদের হোমওয়ার্কটা, তো আপনার হোমওয়ার্কটা কিন্তু আমি দিয়ে রাখছি, ঠিক আছে? তো নিজের দায়িত্বে হোমওয়ার্কটা এখানে ইউআরএলটা সবাই কপি করে দিয়ে দিবেন। ওকে? আমি কিন্তু এখানে হোমওয়ার্ক দিয়ে রেখেছি, সবাই ইউআরএলটা সুন্দর মতো কাস্টম ইউআরএল করে সবাই দিবেন। ওকে? এটা হলো আপনাদের আজকের হোমওয়ার্ক। তো নেক্সট আমরা আমাদের পেজে আবার চলে আসি। পেজে এসে গেছি। তো আমাদের এই পর্যন্ত কমপ্লিট। তারপরে আমাদের কি করতে হবে? হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে হবে। তো হোয়াটসঅ্যাপ কানেক্টের জন্য আমরা এখান থেকে সেটিংসে যাই, সেটিংস থেকে আবার পেজ সেটআপে যাই, পেজ সেটআপ থেকে আমরা আবার নেমে যাই। এখান থেকে আমাদের নিচে পাবো লিঙ্কড অ্যাকাউন্টস। আমরা এখানে কি পাচ্ছি? লিঙ্কড অ্যাকাউন্টস। তো লিঙ্কড অ্যাকাউন্টস থেকে আমরা পেয়ে যাব
লিঙ্কড অ্যাকাউন্টস থেকে আমরা পেয়ে যাব হোয়াটসঅ্যাপ কানেক্ট এবং ইনস্টাগ্রাম কানেক্ট। তো হোয়াটসঅ্যাপ কানেক্ট যদি করতে চাই তাহলে আমার মনে রাখা লাগবে যে আমরা, এর কিন্তু সেই নাম্বার যে নাম্বার আমরা তখন দিয়েছিলাম। তো হোয়াটসঅ্যাপ কানেক্ট করার সময় আমাদের কিন্তু যদি এটি কাস্টমারের জন্য বা আমার ক্লায়েন্টের জন্য ফেসবুক পেজটি করে রাখি, তাকে অনলাইন রেখে আমাদের কিন্তু নাম্বারটি দিতে হবে। কেন দিতে হবে? কারণ যখন আমি তাকে রেখে আমি যখন এই নাম্বারটি দিব, তার নাম্বারে কিন্তু এটি কোড যাবে। ঠিক আছে, আমরা যেরকম ভেরিফিকেশন কোড চাই না, আমি আপনাদেরকে ডাকিয়ে ভেরিফিকেশন কোড নেই না, সেরকম কিন্তু একটি ভেরিফিকেশন কোড যাবে। সেই কোডটি যখন আসবে তখন আপনার পেজটি কিন্তু কানেক্ট হবে। আমি কি বুঝাতে পেরেছি? এখানে যখন আমরা নাম্বারটি লিখব, তারপরে এখানে সেন্ড হোয়াটসঅ্যাপ ভেরিফিকেশন কোড ক্লিক করলে একটি কোড যাবে সেই নাম্বারে। তারপরে এই পেজটি কানেক্টেড হয়ে যাবে। আমি কি বুঝাতে পেরেছি সবাইকে? আশা করি বুঝাতে পেরেছি। এর সাথে আরেকটি কথা আমি বলে রাখি, হোয়াটসঅ্যাপ কিন্তু দুই টাইপের হয়ে থাকে, একটা বিজনেস হোয়াটসঅ্যাপ আর একটি নর্মাল হোয়াটসঅ্যাপ। তাহলে সেটাও দেখিয়ে দিই। বিজনেস হোয়াটসঅ্যাপ, তো হোয়াটসঅ্যাপ কি টাইপের হয় জাস্ট জানার জন্য বলছি। হোয়াটসঅ্যাপ দুই টাইপের হয়, একটা নর্মাল হোয়াটসঅ্যাপ, একটা বিজনেস হোয়াটসঅ্যাপ। আপনার যে হোয়াটসঅ্যাপ আছে, আপনি যদি বিজনেস পারপাসে ব্যবহার করেন সেটাকে কি বলছে? বিজনেস হোয়াটসঅ্যাপ। আর নর্মাল হোয়াটসঅ্যাপটা আপনি যদি নর্মাল পারপাসে ব্যবহার করেন সেটা হলো নর্মাল হোয়াটসঅ্যাপ। তো আমরা কিন্তু বিষয়টি এখন তাহলে ক্লিয়ার। ওকে? তো অনেক মানুষের সাথে যদি আপনি কথা বলেন এবং এটি বিজনেসের জন্য ব্যবহার করেন, সেটা হলো বিজনেস হোয়াটসঅ্যাপ। তো আমরা তাহলে বিষয়টি ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। না ক্লিয়ার হলে আমাকে বলবেন, আমি কিন্তু আপনাদের কাছেই আছি আপনাদের যে কোনো আনসার দেওয়ার জন্য। তো আপনি মনে করেন যে আপনি সবকিছু করে ফেলেছেন, হোয়াটসঅ্যাপটাও কানেক্ট করে ফেলেছেন, কাস্টম ইউআরএল করে ফেলেছেন, অ্যাবাউট সেকশনও করে ফেলেছেন। ডিফারেন্স হলো যে যখন আপনি বিজনেস হোয়াটসঅ্যাপ করবেন তখন কিন্তু আপনি অনেকগুলো ক্লায়েন্টের সাথে যুক্ত হবেন, অনেকগুলো মেসেজ পাবেন, এবং অনেক, যেহেতু মেসেজ পাচ্ছেন তার মানে ট্রাফিক বেশি থাকবে। তো সেই হোয়াটসঅ্যাপটা সেভাবেই আপনার ইন্টারফেসটা সেভাবেই হয়। ঠিক আছে, যাতে বেশি ট্রাফিক এবং বেশি ইউজার একসাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে। ঠিক আছে, এটাই হলো মেইন ডিফারেন্স। বেশি মানুষ ইন্টারঅ্যাক্ট করতে পারে, বেশি আলাদা আলাদা গ্রুপ করতে পারেন, এরকম অনেক ধরনের প্রিমিয়াম ফিচার আপনি হোয়াটসঅ্যাপে বিজনেসে পাবেন, যেটা নর্মাল হোয়াটসঅ্যাপে পাবেন না। ওকে? আপনি নর্মাল গুগলে সার্চ দিলেই পাবেন। আপনি যদি দেখতে চান আমি দেখিয়ে দিতে পারবো। এখন আমরা যেটা বলতে চাচ্ছিলাম, আপনি হোয়াটসঅ্যাপ সেকশন, মনে করেন একটা ক্লায়েন্ট আপনাকে কাজ দিয়েছে ফেসবুকের, তার জন্য ফেসবুকে পেজ আর কি বানিয়ে দেওয়ার জন্য। তো কি করলেন আপনি? অ্যাবাউট সেকশন সব ঠিক করলেন, তার ওয়েবসাইট দেখে কাস্টম ইউআরএল করে দিয়েছেন এবং তাকে বসিয়ে তার হোয়াটসঅ্যাপ কানেক্ট করে দিয়েছেন। তাহলে এখন আপনার কাজ কি থাকলো? আমাকে বলেন। তার পেজটি তাকে হ্যান্ড ওভার করা কাজ থাকলো না? আমি কি বুঝাতে পেরেছি? তার কাজ, তার কাছে তার পেজটি তাকে বুঝিয়ে দেওয়ার কাজ হলো নেক্সট। ঠিক আছে, তো এই কাজটি আমরা কিভাবে করব? আমরা একইভাবে আমরা আবার সেটিংসে আসি, তাহলে আপনাদের একটু মনে থাকবে। আমরা আবার সেটিংসে যাব। ঠিক আছে, বাম দিকে সেটিংসে যাব। একইভাবে একই জায়গায় সবকিছুই থাকে হলো পেজ সেটআপে। তো আমরা পেজ সেটআপে যাব। পেজ সেটআপে গিয়ে এবার যাব হলো, একটু আগে গিয়েছিলাম নেমে, তো এবার যাব আমরা পেজ অ্যাক্সেসে। তো পেজ অ্যাক্সেসে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোনো একজনকে আমাকে কানেক্ট করতে বলছে। তো এখানে শুধুমাত্র আমি আছি কারণ আমার পেজে অন্য কেউ নেই। তো আমরা এখানে অ্যাড নিউ ক্লিক করি। তারপর আমাকে বলছে আপনি কি কাউকে আর কাউ আর কাকে আপনি অ্যাক্সেস দিতে চাচ্ছেন। অ্যাক্সেস দিলে কিন্তু সে সবকিছুই পাবে, এই পেজ দিয়ে সবকিছুই সে করতে পারবে। তাহলে আমরা নেক্সট বাটনে ক্লিক করি। তারপরে আমি আমার আরেকটি যে ফেক অ্যাকাউন্ট আছে, সেই ফেক অ্যাকাউন্টকে আমি এখানে ক্লিক করি। ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি কি কি পারবে।
কন্টেন্ট ক্রিয়েট করতে পারবে, মানে পোস্ট করতে পারবে, ম্যানেজ করতে পারবে, পোস্ট ডিলিট করতে পারবে, আমার এই পেজ দিয়ে যে কাউকে সেন্ড মেসেজ করতে পারবে, রেসপন্ড করতে পারবে, কমিউনিটি যে কয়টি থাকবে সে কয়টি রিভিউ করতে পারবে, এই পেজ থেকে রিভিউ অ্যাডস ক্রিয়েট করতে পারবে, অ্যাডস ডিলিট করতে পারবে, এবং এই পেজে যার যা আর কি করছে সেগুলোর অ্যানালাইটিস গুলো দেখতে পারবে। আর যদি আমি ফুল কন্ট্রোল দিয়ে দেই, তাহলে এই পেজটি ডিলিট করার ক্ষমতা এই অ্যাকাউন্টের কাছে চলে যাবে। আমি কি বুঝাতে পেরেছি? এইটুকু কি আমরা ক্লিয়ার? এবং ফুল কন্ট্রোলটা কি ক্লিয়ার একটু বলেন? ফেসবুকে কিন্তু এই ফরম্যাটটি সব জায়গায় থাকে। সব ফেসবুকের সব জায়গায় এই সেম ফরম্যাটই কিন্তু থাকে। সুতরাং আমি বারবার এক কথা বলবো না। এই কথাটি কি আমার সবাইকে ক্লিয়ার? আমাকে বলেন যে বিষয়টি কি ক্লিয়ার নাকি ক্লিয়ার না, না হলে আমি এখনই আপনাদের 10 বার করে হলেও বুঝিয়ে দিব। তো আমরা যদি সবাই ক্লিয়ার হই, আমরা গিভ অ্যাক্সেসে ক্লিক করব। তো এই জন্য কিন্তু আমাকে আবারও জিজ্ঞেস করছে, কাউকে অ্যাক্সেস দেওয়ার আগে, পেজের অ্যাক্সেস দেওয়ার আগে কিন্তু আমাকে রিচেক করে যে আপনি কি শিওর তাকে অ্যাক্সেস দিতে চান নাকি চান না। তো আমাদের কি করতে হবে? আমাকে আমি একটু আমার পাসওয়ার্ডটা আবার দেই। পাসওয়ার্ডটা আমি ভুলে গেছি, পাসওয়ার্ডটা আবার একটু দিয়ে নেই। তো পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমরা এখানে জাস্ট কনফার্ম যে বাটনটি আছে এখানে ক্লিক করব। তাহলেই আমাদের এক্সেসটা গ্র্যান্ড হয়ে যাবে। ঠিক আছে? এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাকে বলেছে যে এটা ওনার কাছে 31 দিনের জন্য যাবে। তারপরে 30 দিনের মধ্যে উনি যদি একসেপ্ট করে দেন, তাহলে উনি আমার পেজে বা আমার এই ফেক অ্যাকাউন্টটি আমার পেজে ঢুকে যাবে। ওকে? তো তারপরে যদি হয়ে যায়, উনি একসেপ্ট করে ফেললে, যেহেতু আমার প্রোডাক্টটি ডেলিভারি হয়ে গেছে, তাহলে আমার কাজ কি এখানে? আমার আর কোনো কাজ আছে? তো নিজেকে নিজে আমি রিমুভ এক্সেস করে নিব। ঠিক আছে? উনি কিন্তু আমাকে এক্সেস থেকে বের করতে পারবেন না। ওকে? তো এক্সেস থেকে বের করার জন্য কি করব? নিজেকে রেজে এক্সেস বের করে নিব। এবং আমি আবারও বলছি, খুবই ইম্পর্টেন্ট কথা, মোস্ট ইম্পর্টেন্ট, আপনি যদি কোনো পেজ থেকে নিজে এক্সেস রিমুভ করেন, সেটা পুনরায় এক্সেস দেওয়া কিন্তু পসিবল না, যদি সে আপনাকে এক্সেস না দেয়। আমি কি বিষয়টা বুঝা আমি কি বুঝাতে পেরেছি? আপনি রিমুভ অ্যাক্সেস দিলেন, পরবর্তীতে আপনি যতই কান্নাকাটি করেন, আমার কাছে এসে বলেন যে স্যার আমি তো রিমুভ অ্যাক্সেস দিয়ে দিয়েছি, অন্য কাউরে অ্যাক্সেস দিয়ে দিয়েছি, তো এখন আমি তো আর ঢুকতে পারছি না, স্যার আমি কি করব? তো ফেসবুকেরও আসলে কোনো রকম শক্তি নেই আপনাকে আপনার পেজে পুনরায় অ্যাক্সেস দেওয়ার। আমি কি বিষয়টি সবাইকে বুঝাতে পেরেছি নাকি আমরা বুঝাতে পারিনি? এরকম আমি কেস দু একটা পেয়েছি, এজন্য আমি আপনাদের একটু বিষয়টা বোঝানোর চেষ্টা করছি। তারপরে আমরা রিমুভ অ্যাক্সেস দিয়ে দিলে আমরা এই পেজ থেকে চলে যাব। ঠিক আছে? তো নিপা আপু, আমি আবারও বলছি, যদি আমি মনে করেন আমি ওনাকে এই পেজটি হ্যান্ড ওভার করব, তাহলে আমি কি করব? ওনাকে আগে এক্সেস দিয়ে দিব। তারপরে এক্সেস যখন ওরা না হয়ে যাবে, তারপরে আমি নিজেকে রিমুভ করে নিব। ওকে? এটা আমি মাত্র বললাম। তো আমার কিছু স্টুডেন্ট এমনও আছে যে নিজের এক্স পেজ থেকে আরেকজনকে অ্যাড করে নিজে রিমুভ হয়ে গিয়ে আমাকে মেসেজ দিয়ে বলে, স্যার আমি নিজের পেজ থেকে নিজে রিমুভ হয়ে গেছি, তো এখন আমি আমার নিজের পেজে আবার কিভাবে অ্যাড হতে পারি? নিপা আপু, বুঝাতে পেরেছি? তো সেটা কিন্তু সম্ভব না। আপনি যদি একবার নিজের পেজ থেকে নিজে রিমুভ হয়ে যান, তাহলে শুধুমাত্র যে অলরেডি অ্যাডমিন আছে সে আপনাকে অ্যাড করতে পারবে। নিপা আপু, কি বুঝাতে পেরেছি? না বুঝাতে পারলে আমি আপনাকে ইয়ে করি। আপু, আপনাকে আমি আনমিউট করেছি, আপনি কথা বলেন, না হলে আমি বোঝাতে পারবো না। আনমিউট করে কথা বলেন।
জি স্যার, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম আপু। আপনি বলেন কোন বিষয়টা বুঝতে পারেননি। স্যার, আমার যে পেজটা আছে, হ্যাঁ, তো আমার আরেকটা অ্যানাদার আইডি কে আমি অ্যাক্সেস দিয়েছিলাম, হ্যাঁ। এরপর আমি ওই আইডিটাকে আবার ক্লোজ করেছিলাম। তো এখন কি আমি যেটাকে অ্যাক্সেস দিয়েছিলাম, হুম, সেইটা ক্লোজ করলে কোনো প্রবলেম আছে নাকি আমি যেটা মেইন অ্যাকাউন্ট থেকে আমি যে পেজটা ক্রিয়েট করেছিলাম সেটা অফ করব, কোনটা আমি সেটাই মানে কনফার্ম হতে পারছিলাম না আর কি। আপনি তো আপু ফেসবুক অ্যাক্সেস থেকে তো আর কাউকে রিমুভ করেননি। না, দুইটারই ফেসবুক তো অ্যাক্সেস অ্যাক্সেস আছে। দিয়েছি অ্যানাদার ফেসবুক আইডি কে, ওকে। জি আপু, আপনি দুজনকে অ্যাক্সেস দিয়ে রেখেছেন, কাউকে তো রিমুভ করেননি। তো আইডি আপনি অফ করেন বা না করেন সেটার সাথে তো কোনো সম্পর্ক নেই আপু। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে আপু, আমি বলেছি অ্যাক্সেস আপনি কাকে দিবেন নাকি দিবেন না। আপনি হতেই পারে আবার 1 মাস পরে আবার সেই আইডিটাকে রিগেইন করবেন, তখন আপনার যে কয়টি আচ্ছা। পেজ অ্যাক্সেসড আছে সেগুলো অটো অ্যাক্সেস জি। হয়ে যাবে। ওকে, বুঝতে ঠিক আছে পেরেছি। আপু, আচ্ছা, এটা ক্লিয়ার? কি স্যার নিজের কোনো পার্সোনাল আইডি কে না দিয়ে আমি অ্যানাদার কাউকে দিতে পারি? জি মানে আপু, অ্যাজ এ অ্যাডমিন আপনার যেভাবে খুশি কাউকে? যা, এটাই তো আমাদের, আমি একটু আগে বললাম, এটা আপনার জি। ক্লায়েন্টকে আপনি হ্যান্ড ওভার যখন করবেন তখন ক্লায়েন্টকে হ্যান্ড জি। ওভার করে দিলেন। তখন ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করলে অন্য কারো পেজে আপনার কি কোনো দরকার আছে, সে যদি আপনাকে জব বা আপনাকে যদি কোনো কাজ না দেয়, অবশ্যই আপনার দরকার নেই, তাহলে আপনি কি করবেন, আপনি সেখান থেকে রিমুভ হয়ে যাবেন। ঠিক আছে? ওকে স্যার, জি জি জি, বুঝতে পেরেছি। ক্লিয়ার আপু? জি স্যার, জি। ওকে, তাহলে ওকে। ক্লিয়ার। আমরা তাহলে পেজ এসে যেটা আছে সেটা আমরা ক্লিয়ার হয়ে গেছি। তাহলে এখন হলো, আপনি মনে করেন আপনাকে একটি কাজ দিয়েছে এই পেজে ডিজিটাল মার্কেটিং হিসাবে কাজগুলো করার জন্য। ওকে, তো ডিজিটাল মার্কেটিং কাজ হিসেবে করার জন্য আপনার কি দেখতে হবে? পেজের যে হেলথ যে অবস্থা আছে সেটা আপনার দেখতে হবে। তাহলে পেজের হেলথ কিভাবে দেখবেন? তো আপনার কি করতে হবে, এই পেজে আবার আসতে হবে। তো এই পেজে আবার আসলেন, পেজে আসার পরে আপনি যে প্রফেশনাল ড্যাশবোর্ড যে আছে এখানে গেলেন, এখানে যাওয়ার পরে এখানে পেজ রেকমেন্ডেশন আমরা দেখতে পাচ্ছি বাম সাইডে, পেজ রেকমেন্ডেশন। আমরা এখন পেজ রেকমেন্ডেশনে ক্লিক করব। তো পেজ রেকমেন্ডেশনে আমি ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের পেজের হেলথ কেমন। যদি কেউ 3বার এর বেশি রেস্ট্রিক্টেড খায়, তাহলে একবার রেস্ট্রিক্টেড খেলে এই সবুজটা একটু লাল হবে, তারপরে আরেকটু লাল হবে, আরেকবার যদি খায় একবারে লাল হয়ে যাবে, তাহলে পরবর্তীতে আপনার এই পেজের কোনো অস্তিত্ব থাকবে না। এটা হলো আপনার রেস্ট্রিক্টেড কথা। ঠিক আছে? তো আপনার যদি পেজের ইস্যুগুলো আসে, ঠিক আছে, তো আমি বলে দেই, রাহুল দাস ভাইয়া যে কথাটি বলেছেন আমি আপনাকে বলে দেই, যদি কোনো ইস্যু আছে, যদি কোনো পোস্টে এমন কোনো কথা লিখে থাকেন যে পোস্টটি ফেসবুকের টার্মস এন্ড কন্ডিশন মানে না, তাহলে আপনি এখানে লেখা থাকবে যে আপনাকে কোন পোস্টে যেতে হবে। আমি কি বুঝাতে পেরেছি সবাইকে? যদি সেই পোস্টটি ফেসবুক ডিলেট না করে, ইম্পর্টেন্ট কথা, যদি পোস্টটি ফেসবুক ডিলেট না করে, আপনার পোস্টটি রিকভারি করার বা ফেসবুক পেজটি রিকভারি করার অপশন কিন্তু থেকে থাকে, যদি ফেসবুক ওই পোস্টটি ডিলিট না করে। কি জন্য আমি বলছি, এখানে একটি অপশন থাকবে তখন এই জায়গায়, ঠিক আছে, যে কোন পোস্টের কারণে আপনার একটি ইস্যু আসছে। ঠিক আছে, এখানের কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং কি কারণে এসেছে সেটা আপনি দেখতে পারবেন। ক্লিক করার পরে আপনাকে সেই পোস্টটি যদি ডিলিট না হয়, আমি কি বলতে চাচ্ছি বুঝতে পেরেছেন? যদি পোস্টটি ডিলিট না হয় সে পোস্টটি দেখা যাবে। তো আপনারা কি করবেন, সিম্পলি সেই পোস্টটি ডিলিট করে দিবেন। আপনার যে পেজ আছে 2 থেকে কমপক্ষে 7 দিনের মধ্যে পেজ ঠিক হয়ে যাবে। আমি বুঝাতে পেরেছি? তো যদি কোনো কারণে, যেটা আর কি এখনবার বেশিরভাগই হয়, যদি সিরিয়াস কোনো কারণ হয় বা সিরিয়াস কোনো পোস্ট হয়, তাহলে যেটা আমাদের বাংলাদেশিদের জন্য যেটা এখন হচ্ছে, তারা পোস্টই ডিলিট করে দেয়। ঠিক আছে, আমি কি বুঝাতে পেরেছি? আর যদি পোস্টই ডিলিট করে দেয়
তার মানে আমাকে সবাই বলেন, আপনি কি পোস্টটি ডিলিট করতে পারবেন? সবার কি মনে হয়? যদি ফেসবুক ডিলিট করে দেয়, আপনার কি অপশন থাকবে পোস্টটি ডিলিট করার? আপনাকে বারবার ফেসবুক বলবে যে আপনি পোস্টটি ডিলিট করেন, ঠিক আছে? এবং পোস্ট কে ডিলিট করেছে বলেন? ফেসবুক নিজেই পোস্টটি ডিলিট করে রেখেছে। তাহলে আমাদের কাজ কি? আমি কি সবাইকে বুঝাতে পেরেছি বিষয়টি কি হয়? যদি না হয় আমাকে বলেন যে স্যার বুঝতে পারিনি। আমি কি বিষয়টা বুঝাতে পেরেছি? ফেসবুক আপনাকে বলবে যে এই পোস্টটি প্লিজ ডিলিট করেন, কিন্তু পোস্টটি তারা আগে থেকে কি করেছে? ডিলিট করে দিয়েছে। তো যেটা করার আছে সেটা হলো যতটা পারা যায় ফেসবুকের অনুযায়ী পোস্টগুলো করতে, যাতে ফেসবুক আপনাকে আস্তে আস্তে ঠিক করে দেয়। এছাড়া অন্য কোনো রকম উপায় থাকে না। রাহুল দাসকে ভাইয়া বুঝাতে পেরেছি আমি? আমি যেগুলো বলেছি এগুলো কি মিলেছে নাকি মিলেনি? যদি না মিলে আমাকে বলতে পারেন স্যার মিলেনি, তাহলে আপনাকে ক্লাসের পরে আমি বলবো। আগে বলেন কিছুটা মিলেছে। অবশ্যই আপনাকে বলবে, অথবা আপনাকে বলতে পারে যে একটা সাবমিট ফর্মে সাবমিট করতে। ঠিক আছে, এই দুটোর ছাড়া এছাড়া আর কোনো রকম ইস্যু দেখা যায় না, আমি এ পর্যন্ত দেখিনি। ওকে ভাইয়া? তো যেটা বললাম, আমি কি বুঝাতে পেরেছি এখন ভাইয়া যদি মনে করেন যে এর মধ্যে হয়নি তার? তো ভাইয়া যেহেতু নেই, ভাইয়ার সাথে আমি কনফার্ম করতে পারছি না। তো আমরা এখন কি করব? আমরা এইটুকু কি আমি বুঝাতে পেরেছি? যারা আর কি ক্লাসে আছেন আমাকে বলবেন স্যার আমি বুঝতে পেরেছি নাকি বুঝতে পারিনি। তাহলে বুঝলাম আমরা বুঝতে পেরেছি, কেউ কোনো রিপ্লাই করেননি। তো আমরা তাহলে কি করলাম? আমরা পেজ রিকমেন্ডেশন দেখলাম, পেজ হেলথ কিভাবে দেখা যায়। আর আমরা এখানে পোস্ট স্ট্যাটাস, এখানেও আমরা দেখতে পারবো পোস্টের কি অবস্থা, এখানে আমরা সবকিছু দেখতে পারবো। ঠিক আছে? তো নেক্সট আমার কাজ কি আছে দেখতে পাচ্ছি, একটি পোস্ট করব। ওকে, তাহলে আমাদের কি করা দরকার আছে? এটা পোস্ট করব। তো পোস্ট করার জন্য আমাদের কি দরকার? একটি পোস্টের ডেসক্রিপশন আমাদের খুঁজে আনতে হবে, তাই না? তো আমরা একটা পোস্ট করতে যাই। তো আমরা ফ্যাশন টাইপের একটি পোস্ট আর কি করব। তো আমাদের তাহলে কি টাইপের পোস্ট আর কি খুঁজতে হবে, এটা চিন্তা করিনি। তো আমরা একটু ফ্যাশন টাইপের পোস্ট আর কি খুঁজে যাই। তো আমরা এখন কি টাইপের পোস্ট করতে পারি? আমরা কি টাইপের জিনিস সেল করি সেটাও তো আসলে আমার ধারণা নেই। ধরেন আমরা শার্ট সেল করছি, ঠিক আছে? এরকম একটা আম, গেঞ্জি শার্ট, শার্ট সেল করছি, শার্ট কালেকশন দিয়ে সার্চ করি। এখানে আমরা কিছু পাচ্ছি, তারপরে এখানে কিছু পাচ্ছি, এখানে কিছু পাচ্ছি। ওকে, তো এখানে আমরা শার্ট কালেকশন লিখতে আমরা কিন্তু এগুলো অনেকগুলো পোস্ট পাচ্ছি, তাই না? তো আমাকে একটু বলেন, তো আমি একটা নর্মাল ভিউয়ার হয়ে এগুলো পোস্ট যদি দিয়ে সার্চ দিই, তাহলে এগুলো আসছে। তাহলে এগুলো দিয়ে যদি আমি একটি পোস্ট করি, তাহলে আমার পোস্টটি আসার কি সম্ভাবনা আছে নাকি নেই? সবার কি মনে হয়? এগুলো দিয়ে যদি আমি এটা পোস্ট করি, আমার কি আসার সম্ভাবনা আছে? আসার কিন্তু সম্ভাবনা আছে। তো আমরা যেটা প্রথমেই আছে সেটা নিয়ে আমরা একটু কপি করি। কপি করে আমরা কি করি? আমরা এখানে যাই, এখান থেকে একটি নতুন বাটন নিয়ে এখানে দিই, আমাদের নাম লিখি সুদীপ ফ্যাশন। সুদীপ ফ্যাশন, তাই 100% কোয়ালিটি পাবেন।
ফ্যাব্রিক্স উন্নত মানের ত্বকের জন্য আমাদের এগুলো নাই। আহ, যাই হোক, এখানে যা যাই আছে আমরা এখানে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, লেডিস ফ্যাশন তো কখনো সেল করিনি আপাতত। এখানে যেগুলো আছে যেগুলো জাস্ট দিয়ে দিচ্ছি। এর সাথে আমরা যেটা করতে পারি, ইন টাউন না দে ইন বাংলাদেশ। আর কি দেওয়া যায়? এখানে দিয়ে দিই কন্ট্যাক্ট নাম্বার। অ্যাবাউট থেকে আমাদের কন্ট্যাক্ট নাম্বার নিয়ে নেই। কন্ট্যাক্ট নাম্বার, তারপর হলো ইমেল। ইমেল দেবো না, থাক। ইমেল দেবো না যেহেতু এটা সেল করছি না। আর অ্যাড্রেসটা দিয়ে রাখি। অ্যাড্রেস। ওকে, তাহলে আমরা এভাবে করে জিনিসটা লিখলাম। তো আমি যে লিখলাম এটা, এটা কি আমরা বুঝতে পেরেছি? আশা করি আমরা বুঝতে পেরেছি। ওকে, আমাদের প্রোডাক্টের যে বিষয়টি আছে সেগুলো এখানে লেখা আছে এবং এটা সম্পূর্ণ নেট থেকে এভাবে করে কিন্তু আমরা দিতে পারবো। ওকে, তো আমাদের এরপরে নেক্সট কি দরকার? নেক্সট কিন্তু একটা ছবি দরকার। তাহলে ছবিটা কোথা থেকে পাবো? আমরা ক্যানভা থেকে রেডি করতে পারবো। কোথা থেকে পাবো? কোথায় গেল আমাদের স্টেপস? আমাদের স্টেপস কোনটা? পোস্ট পাবো ক্যানভা থেকে, তাহলে আমরা ক্যানভাতে যাই। ক্যানভা থেকে আমরা পোস্ট রেডি করি। তো ফেসবুক পোস্ট আমাদের মনে আছে। ফেসবুক পোস্ট, সার্চ দিই, ব্ল্যাঙ্ক পোস্ট। আমরা এটা দিয়ে ধরেন একটা প্রোডাক্ট যেহেতু নিব, তো ক্লথ লিখি। হুডি দিয়েছিলাম, হুডি টাইপের কিছু আছে নাকি দেখি। একটা কাজ করি, আমরা আমাদের জিনিসটাই এই এই যে পোস্টে আছে এটা পোস্টটাকে একটু সুন্দর করি। ঠিক আছে, একবারে বেখাপ্পা লাগছে। আমরা একটা কাজ করি, আমাদের জায়গা থেকে আসল জিনিসগুলো নিয়ে আসি, না হলে ভালো লাগছে না। আমরা নেক্সট রেটে যাই। নেক্সট রেট থেকে প্রোডাক্ট নিয়ে আসি। সরি, নামটা ভুল হয়েছে। নেক্সট, HREAD, নেক্সট রেট থেকে প্রোডাক্ট গুলো নিয়ে আসি। ও, নেক্সটেড বিডি, আমাদের নামটাই তো ভুলে গেছি। প্রোডাক্ট নিয়ে আসি।
যেমন ধরেন এই প্রোডাক্টটা নিয়ে আসি আমি এখান থেকে, সেভ করি। আর এখান থেকে আমরা প্রোডাক্টের সাইজটা যেগুলো নিয়ে আসি। তো লিমিটেড স্টক অফ, এটা আমি বাংলায় লিখেছিলাম, আমরা একটু দেখি। এখানে লেখা নাই, আমরা ওখান থেকে নিই। রিলস এগুলো কপি করা যায় না। ইউএস অলিভার। এখানে তো প্রোডাক্ট সম্পর্কে কিছু লেখাই হয়নি। স্টাইল, ফ্যাব্রিক, এগুলো আমরা এখান থেকে বাদ দিয়ে দিই। আর এখান থেকে আমরা এগুলো নিয়ে নিই। এগুলো বাংলাতে আমরা কনভার্ট করে নিই একটু। পোস্টটি বাংলায় লিখে রাখলে ভালো হতো আমার কাছে, বাংলায় তো লেখা নেই। তো আমরা চ্যাট জিপিটির কাছে যাই, চ্যাট জিপিটি দিয়ে বাংলা একটু লিখে নিয়ে আসি। তিনটি হলো তো সাইজ, এস, এম, এল, এগুলো অলরেডি আছে। ওকে, এখন কিছুটা প্রোডাক্ট যেহেতু আছে তো আমরা এভাবে করে করতে পারি। এখন কিছুটা আমাদের প্রোডাক্টের সাথে আছে, তো আমরা এখন প্রোডাক্ট যেহেতু আছে আমাদের কাছে, তো এখন আমরা একটা প্রোডাক্ট নিয়ে করি। ক্লথ যেহেতু একটা প্রোডাক্ট নেই, একটা ছবি নেই, এই ছবিটা নেই। প্রাইস কত? 2500 হওয়ার কথা। এক্সেলও তো আছে। 22, 26.5। ওকে, আমরা এখান থেকে জাস্ট ছবিটা চেঞ্জ করে দিই। ছবিটা আমরা কোথা থেকে আনবো? আপলোডে যাই, আপলোড থেকে, আপলোড ফটো থেকে, ডাউনলোডস থেকে ছবিটাকে দিয়েছিলাম না? কোথায় আছে? ডেস্কটপে নাকি কোথায়? ওকে, এখান থেকে আছে। ওকে, এটার সাথে এটা অর্থ ম্যাচ খাচ্ছে না। এটা যদি ব্যাকগ্রাউন্ডটা না থাকতো তাহলে কিন্তু হয়ে যেত, তাই হতো না? তো আমরা ব্যাকগ্রাউন্ডটা ইয়ে করে নেই। তো ব্যাকগ্রাউন্ড রিমুভার, আমি যে কি কি করছি আমরা কি সবাই বুঝতে পারছি, নাকি আমি নিজে নিজে কাজ করছি? ব্যাকগ্রাউন্ড রিমুভারে যাচ্ছি, আপলোড ইমেজ, ছবিটা নিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিই। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। এরপর ডাউনলোড করি, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছি। এরপরে আবার আপলোড করব।
ডাউনলোডস থেকে আপলোড করে নেই। এই কালারটাকে একটু যদি আমরা, হ্যাঁ, এখন একটু ভালো লাগছে, আগের থেকে ভালো লাগছে। 40% অফ দেই, সমস্যা কি? নিউ অ্যারাইভাল, ইউএস অলিভার। এখানে লিখি, আপনারা আমাদের নাম হলো কোনটা, সুদীপ ফ্যাশন। আপলোড থেকে আমরা এখান থেকে এটা এটা নিয়ে নেই। কোথায় দেওয়া যায়? এটার থেকে আমাদের ইয়েটা ভালো হবে, একটা ফ্রেম নেই। ফ্রেম নিয়ে আমরা এখানে দেই। না, ভালো লাগছে না, সাদারে ভালো লাগবে। তারপরে এখানে বাই নাও করে দেই। এগুলো কিন্তু একবারে খুব ভালো হয়েছে বিষয়টা কিন্তু সেরকম না, জাস্ট দেখানোর জন্য করছি। ঠিক আছে, এর কিন্তু আরো অনেক সুন্দর করা যায়। আমি কি বিষয়টা বুঝাতে পেরেছি? এটা কিন্তু জাস্ট করার জন্য খুব দ্রুত কাজ করার চেষ্টা করছি, কিন্তু এটা কিন্তু অনেক সুন্দর করা যায়। জাস্ট যতটা করা যায় আর কি দ্রুত, সেজন্য করছি। কারণ করতে গেলে এটা কমপক্ষে 2-3 ঘন্টা দিয়ে করা যায় আর কি একটা ডিজাইন। তো মোটামুটি কম সময়ের মধ্যে যতটুকু করা যায় আমরা করলাম। একবারে খারাপ লাগছে না, কিন্তু অত ভালো লাগছে না, মোটামুটি চলবে। ওকে, মোটামুটি চলার মতো। ক্লিক করবে নাকি জানি না, কিন্তু মোটামুটি চলার মতো। আমরা যদি চাই ইফেক্ট থেকে এটাকে একটু বোল্ড করে নিতে পারি শ্যাডো দিয়ে। ব্লাডটা একটু বাড়িয়ে দিয়ে কালারটা যদি আমরা একটু কালো দেই, কালারটা কালো দেই, আর ডিরেকশনটা আমরা -45 দিই, -45। ব্লাডটা ব্লাডটা দিই 10, অফসেট এদিকে। ওকে, এখন দেখবেন বাই নাওটা আরেকটু ভালো হয়েছে। আমরা কি দেখতে পাচ্ছি? তো এখানে কিন্তু আরো কিছু করা যায়। ওকে, যেরকম অনেক কিছু করা যায়, নিচে একটি গ্রেডিয়েন্ট দেওয়া যায়, এবং একটি এই উজ্জ্বল কালার দেওয়া যায়, আর অনেক কিছু করা যায়। এগুলো করতে গেলে আমাদের অনেক সময় হয়ে যাবে, অলরেডি 4টা বেজে গেছে। ওকে, অনেক কিছু দেখানোর বাকি আছে। তো এত কিছু দেখাতে গেলে সময় অনেক লাগবে। জাস্ট ওইটাই দেখালাম। আমি যে ইফেক্টটা দেখালাম, আমরা কি বুঝতে পেরেছি? আমি যে এই ইফেক্টটা দেখালাম, এটা কি আমরা বুঝতে পেরেছি? ইফেক্টে ক্লিক করে আমরা যে অফসেটটি যে কি, ডিরেকশন যে দিলাম, ডিরেকশনটা কি বুঝতে পেরেছি আমরা? ডিরেকশনটা হলো ছায়ার ডিরেকশন।
ঠিক আছে? অফসেটটা হলো এই যে অফসেট, আর ডিরেকশনটা আমি কোন দিকে দিব আমরা কি দেখতে পাচ্ছি? ব্লারটা হলো কতটুকু ব্লার হবে, আর ট্রান্সপারেন্সি হলো কতটুকু ট্রান্সপারেন্ট হবে। ঠিক আছে? এভাবে করে আমরা একটি ডিজাইন আরো বেশি সুন্দর করতে পারি। ওকে? তো আরো অনেক কিছু করা যায়, অনেক কিছু করা যায়, আমি অনেক কিছু পারি, কিন্তু সবকিছু তো আর কি দেখানো সম্ভব না, আমাদের সময় খুবই কম। তো আমরা এখন এখানে এসেছি। তো আমাদের কি কি হলো, একটি ডিরেকশন, একটি ডেসক্রিপশন হলো, এবং একটি ছবি হলো। ঠিক আছে? তো আমরা এখানে আসি, এখান থেকে একটি ছবিতে আসলাম, পরে একটি ছবি নিয়ে আমরা ছবিটা আর কি দিয়ে দিলাম। ওকে? তারপরে আমরা আমাদের যে ডেসক্রিপশনটা আছে এটা আমরা কপি করে দিলাম। সবাই কি খুব বোর হয়ে গেছেন? একটু বলবেন, স্যার খুবই বোর লাগছে। তো এটা তো হুডি না, এটা হুডি আর হুডিসের মধ্যে হুডিসের মধ্যে পড়ে না, এগুলো বাদ দিয়ে দিই। ক্রিস্টাল ব্র্যান্ড ফ্যাশন, বেশি সময় লাগবে না আমাদের এই একটি পোস্ট করা, আর কি খুবই বোরিং এর কাজ, ভাইয়া যেমন বলছেন বোরিং লাগছেন একটা পোস্ট করা। এবং এই পোস্ট করাই হলো আমাদের ডিজিটাল মার্কেটারের কাজ। পোস্ট করাটা কি? একটি ডিজিটাল মার্কেটারের কাজ। পোস্ট করা, যত সুন্দর পোস্ট করতে পারবেন তত বেশি আপনার ডিমান্ড থাকবে, এবং যত সুন্দর পোস্ট করতে পারবেন তত বেশি আপনার কিন্তু এটি চাকরি পাওয়ার পসিবিলিটি থাকবে। সেটা আপনার ডিজিটাল মার্কেটিং এর হোক অথবা ফাইবারে হোক। ইকবাল ভাইয়া ক্লিয়ার? আশা করি বুঝাতে পেরেছি। এবং আমি যে করতেছি এটা বুঝতে পারছেন? এগুলো আমরা করছি যেটা, হ্যাশট্যাগ গুলো অ্যালাইভ করছি। হ্যাশট্যাগ গুলো কি আমি গত ক্লাসে বলেছিলাম যে মানুষ কি দিয়ে সার্চ দেয় সেটা হলো হ্যাশট্যাগ। যত হ্যাশট্যাগ দিবেন তত বেশি আপনার পোস্টটি রিচ হবে। ওকে? তত বেশি আপনার পোস্টটি রিচ হবে। তো আমরা আমাদের হ্যাশট্যাগ যে কয়টি আমরা পেয়েছি সেগুলো আমরা রিটা ইয়ে করছি, এগুলোকে আমরা অ্যালাইভ করছি। কি করে অ্যালাইভ করছি? একটা করে কাটছি এবং ঠিক করছি। এগুলো করে নিয়েন, আমি বলি দিতে পারি যে করে নিয়েন, তাহলে তো আপনাদের আরো বেশি ক্ষতি হবে। কারণ আমি যদি না করে দিই বলবেন স্যার তো ইজি ওয়ে করে দিয়ে গেলেন, আমাদের অর্ধেকটা করিয়ে দিয়ে গেলেন। তো আমি এরকম করতে চাই না, আমি করতে চাই যে আমরা যেটা করব এটা সম্পূর্ণটা করব। মেন স্টাইল, ওয়ার, ডেনিস জেন্স, টি স্টাইল, সোয়েটার্স,
ফ্যাশন ফার্স্ট ডেলিভারি বিডি। তো আমি এই সবগুলো কিন্তু অ্যালাইভ করেছি, ঠিক আছে? এগুলো করতে একটু সময় লাগবে আপনাদেরও। আর এখানে এটা করে নিলাম। এরপরে আমরা কি করব, আমাদের কিন্তু অবশ্যই সিটিএ বাটনটি অ্যালাইভ করা লাগবে। সিটিএ বাটন মানে কি? কল টু অ্যাকশন। কি বলেছি? সিটিএ বাটন মানে কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন মানে কি? এখানে ক্লিক করলাম, ক্লিক করে গেট মেসেজটি করে নিতে হবে। একটা কথা মনে রাখবেন, একটা পোস্ট আপনি দিয়েছেন কিন্তু সিটিএ বাটনটি দিতে ভুলে গেছেন বা অ্যাকশন বাটনটি দিতে ভুলে গেছেন, তো সেটি কিন্তু আবার দিতে পারবেন না। আমি কি বুঝাতে পেরেছি আমি বুঝাতে পেরেছি কথাটি? সিটিএ বাটন যদি একবার দিতে ভুলে যান, সেটা কিন্তু এডিট করে আবার দেওয়া যায় না। ওকে, আমরা ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। তারপরে পোস্ট বাটনে আমরা ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের পোস্ট হয়ে যাবে। ওকে, আমাদের পোস্টটি হয়ে গেছে। তো এভাবে আমরা দেখলাম যে কিভাবে একটি পোস্ট করা যায়। তা নেক্সট আমাদের কাজ কি? আমরা এই পোস্টটাকে বুস্ট করব, ঠিক আছে? তো পোস্ট বুস্টিংটা কি সেটা আগে আমরা জানি। সিটিএ বাটন কোথায়? এই যে হলো সিটিএ বাটন, হলো এটা। এটা হলো সিটিএ বাটন, অ্যাকশন বাটন। এই বাটনটা তখন যদি আমরা অ্যাড না করি, পরবর্তীতে আর অ্যাড করা যাবে না। ইকবাল ভাইয়া ক্লিয়ার? আশা করি ইকবাল ভাইয়া ক্লিয়ার। একবার যখন আমি অ্যাড না করব, এটা কিন্তু পরবর্তীতে আর অ্যাড করা যাবে না। এবং এটা আমার যখন দেখতে পারবে, তখন আমাকে মেসেজ করতে পারবে। তো এখন আমরা পেজ বুস্টার দেখি, যে আমাদের যে ক্লাস নেক্সট টপিকটি সেটা হলো পেজ বুস্ট। স্মার্ট কেয়ার আপু বলছেন যে আবার একটু বলেন। তো এই জন্য আমি বলি, বারবার তো বলা যায় না। আমরা যখন একটা পোস্ট করি, তখন আমাদের এই জায়গায় এটি থ্রি ডটস আছে, দেখতে পাচ্ছেন আপু? স্মার্ট কেয়ার আপু, তো এই জায়গাটায় আমরা থ্রি ডটস পাই। এখানে যদি ক্লিক করি, আমরা গেট মেসেজ জিনিসটি বা সিটিএ বাটনটি পাই, ঠিক আছে? তো এইটি যদি আমরা একবার প্রথম দিকে না দিই, এটা কিন্তু বারবার আসবে না। ওকে, এডিট করলে এই বাটনটি আসবে না। মনে করেন আপনি ভুলে দেননি, তারপরে এটা আর আসবে না। তো আপু, স্মার্ট কেয়ার আপুও বুঝতে পেরেছেন। তো আমরা এখন ফেসবুক পোস্টটা বুঝি। কেন পোস্টটা বুঝতে যাচ্ছি? আমাদের নেক্সট কাজ কি? আমরা ফ্রিতে কিভাবে বুস্ট করব এবং পেইড কিভাবে বুস্ট করব সেটা আমরা এখন জানব। তো আপনাকে যদি কেউ বলে যে ফেসবুক বুস্টিংটা কি, এবং যদি কেউ বলে স্যার আমি আমার পেজটাকে বুস্ট কিভাবে করব, সেটা একটু বলেন, তো সেটা নিয়ে আমরা আগে বলবো। প্রথমত কথা, আপনাকে যদি কেউ বলে ফেসবুকের পেজ বুস্ট করা যায় নাকি, তো আপনি ডাইরেক্টলি তাদেরকে বলবেন ফেসবুকের পেজ বুস্ট করা সম্ভব না। আমি কি বিষয়টা বুঝতে পেরেছি? তাদেরকে বলবেন ফেসবুকের পেজ বুস্ট করা পসিবল না, আপনি একটি পোস্টকে বুস্ট করতে পারেন। ওকে, একটি সিঙ্গুলার পোস্টকে বুস্ট করতে পারেন। তো এখন কথা হলো বুস্ট করা মানে কি। তো আমি একটু ওয়েট করেন। তো যেটা আর কি করছিলাম, ফেসবুক বুস্টিংটা কি সেটা আগে বুঝি। তো ফেসবুক বুস্টিং মানে হলো, বুস্টিং এ পোস্ট অন ফেসবুক মানে হলো আপনার পোস্টের ভিজিবিলিটি বাড়ানো। তো ভিজিবিলিটি বাড়ানো মানে হলো যাতে আপনার যে পোস্টটি আপনি করেন সেটা বেশি মানুষের কাছে আর কি পৌঁছায়। তার মানে হলো, যখন আপনি একটি পোস্ট আপনার ফেসবুক পেজে করেন, তখন শুধুমাত্র আপনার পেজে যারা যুক্ত আছে এমন কিছু ফলোয়ার বা ফ্রেন্ডের কাছেই কিন্তু সেই পোস্টটি পৌঁছায়। আমি বুঝাতে পেরেছি? যখন একটি পোস্ট করেন, তখন শুধুমাত্র সেই পোস্টটি কাদের কাছে পৌঁছায়? যারা আপনার ফ্রেন্ড আছে অথবা যারা ফলো করে রেখেছে সেই পেজটি, শুধুমাত্র তাদের কাছেই পৌঁছায়। কিন্তু পোস্টিং করার মাধ্যমে
সেই পোস্টটিকে আরো বেশি মানুষের কাছে পৌঁছানোর সুযোগ আপনি দিতে পারেন। এটি হলো বুস্টিং করা, আমরা করে থাকি। তো বুস্টিং করতে পারেন কারণ আপনি চান আপনার পোস্টটি আরো বেশি মানুষ দেখুক, আরো বেশি মানুষ এর সাথে এঙ্গেজমেন্ট করুক, মানে এই পোস্টটিতে বেশি লাইক করুক এবং বেশি শেয়ার করুক এবং বেশি কমেন্ট করুক। আমি কি বিষয়টি বুঝতে পেরেছি? আমরা ফেসবুক বুস্টিংটা কি, ফেসবুক বুস্টিংটা কেন করব, এবং ফেসবুক বুস্টিংটা করে আমার আমার পেজের সাথে আসলে সম্পর্কটা কি আমরা বুঝতে পেরেছি। ক্লিয়ার? আশা করি আমার এই টেস্টটি দেখে আমরা বুঝতে পেরেছি ফেসবুক বুস্টিংটা কি। তো ডিজিটাল মার্কেটিং যেটা আছে, তো এটা দুইটা টাওয়ারের উপরে গঠিত, ঠিক আছে? ডিজিটাল মার্কেটিং দুইটো টাওয়ারের উপর গঠিত। তো সেই দুটো টাওয়ারের নাম কি? এঙ্গেজমেন্ট মানে কি? এঙ্গেজমেন্ট মানে হলো লাইক শেয়ার এবং কমেন্ট দেওয়া হলো এঙ্গেজমেন্ট, মানে কিছু একটা করছে, ঠিক আছে? কিছু একটা করছে, এটাকে বলা হয় এঙ্গেজমেন্ট, ঠিক আছে ভাইয়া? একটা মানুষ কিছু একটা করাকে এঙ্গেজমেন্ট বলে, ঠিক আছে? তো তার মানে কি, কেউ যদি লাইক দেয়, কেউ যদি শেয়ার করে, আর কেউ যদি কমেন্ট করে, তাকে কি বলছি? তাকে আমরা এঙ্গেজমেন্ট বলছি, ঠিক আছে? নেক্সট আমি যেটা বলছি, ডিজিটাল মার্কেটিং এর পিলার হলো কয়টা আমি বললাম? ডিজিটাল মার্কেটিং এর পিলার হলো দুটো। কয়টি? সবাই বলেন। ডিজিটাল মার্কেটিং এর পিলার হলো দুটো। একটা হলো অর্গানিক মার্কেটিং, আরেকটা হলো পেইড মার্কেটিং, ঠিক আছে? একটা হলো অর্গানিক 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 বুস্টিং, একটা হলো পেইড বুস্টিং। ওকে? তো আজকে আগে আমরা অর্গানিক বুস্টিংটা বুঝি, এরপরে আমরা পেইড বুস্টিং বা পেইড মার্কেটিংটা আমরা বুঝবো, যেটা আমাদের দুটোই কিন্তু আমাদের ডিজিটাল মার্কেটিং এর পিলার হিসাবে পরিচিত। তো আমরা আগে অর্গানিক মার্কেটিংটা বুঝি বা অর্গানিক বুস্টিংটা বুঝি। অর্গানিক বুস্টিং হলো এমন একটি টেকনিক যেখানে আপনার পোস্টটি বেশি এঙ্গেজমেন্ট পায়, তার মানে লাইক কমেন্ট শেয়ার এগুলো পাবে, এবং এর ফলে পোস্টটি স্বাভাবিকভাবে অথবা ন্যাচারাল ভাবে মানুষের কাছে পৌঁছাবে। যে আমার এখানে এখনো আজান হয়নি আর কি। তো পোস্টটি স্বাভাবিকভাবে পৌঁছে যাবে এবং ফেসবুকের অ্যালগরিদমের মাধ্যমে স্বাভাবিকভাবে ন্যাচারাল ভাবে মানুষের কাছে আসবে। ওকে? তো আমরা এটা কি বলছি? এটাকে আমরা অর্গানিক বুস্টিং আর কি আমরা বলছি। তো এক্ষেত্রে আপনার কাছে কোনো টাকা পয়সা খরচ হয় না এবং এটি ন্যাচারালি বা স্বাভাবিকভাবে ঘটে, এবং আপনার কন্টেন্টটি মানুষ পছন্দ করে, এজন্যই কিন্তু মানুষ ইন্টারঅ্যাক্ট করে, মানে এঙ্গেজমেন্ট করে, মানে লাইক কমেন্ট এবং শেয়ার করে। তো অর্গানিক বুস্টিং এ আমি কি বুঝতে পেরেছি? অর্গানিক বুস্টিং এ আমাদের টাকা খরচ হয় না। ওকে? অর্গানিক বুস্টিং এ টাকা খরচ হয় না। যখন টাকা খরচ হয় না, তার মানে এটা ন্যাচুরালি মানুষের শেয়ার, লাইক এবং কমেন্টের কারণে সবার মানুষের কাছে পৌঁছায়। আমরা কি বিষয়টি বুঝতে পেরেছি? আমরা তাহলে বিষয়টি ক্লিয়ার। তো এখন আমাকে সবাই বলেন, যদি আমরা নিজেরা ফোর্স করে একটি পোস্টকে বারবার কমেন্ট করে, বারবার শেয়ার করে, বারবার লাইক করে মানুষের কাছে পৌঁছাতে যাই, তখন যদি ফেসবুক দেখে যে এই একটি পোস্ট বারবার শেয়ার হচ্ছে, তাহলে কি করতে পারে ফেসবুক? যেহেতু অর্গানিক মার্কেটিং এ কোনো টাকা পয়সা খরচ হচ্ছে না এবং ফেসবুককে কোনো টাকা দেওয়া লাগছে না, তাহলে ফেসবুক আমাদের আইডিটা কি করতে পারে? আমাদের আইডিটি রেস্ট্রিক্টেড করে নিতে পারে। আমি কি বুঝাতে পেরেছি? এবং আপনার অ্যাডস অ্যাকাউন্টও রেস্ট্রিক্টেড করে দিতে পারে, ঠিক আছে? তো অ্যাডস অ্যাডস অ্যাকাউন্টই রেস্ট্রিক্টেড যদি করে দেয়, সেটা না হয় আমরা আমাদের এনআইডি দিয়ে খুলে নিলাম, এবং সেটা আমাদের 30 দিনের মতো সময় লাগে, সেটা আমরা আগেও জেনে আসছি, ঠিকটা? যদি আমাদের ফেসবুকের অ্যাডস অ্যাকাউন্ট যদি রেস্ট্রিক্টেড করে দেয়, আমরা স্মার্ট এনআইডি কার্ড, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স দিয়ে খুলে নিব, এটা আমরা জানি। কিন্তু কথা হলো,
যদি রেস্ট্রিক্টেড করে দেয়, আমাদের 30 দিনের মতো আমাদের অ্যাকাউন্টটি বন্ধ করে দিবে। কিন্তু কথা হলো, যদি আমাদের রেস্ট্রিক্টেড করে দেয়, তো তাহলে আমাদের করণীয় কি, তাই না? ধরেন আপনার কমপক্ষে আপনাকে একটা কাজ দিয়েছে, আপনি কি এখন একটা ডিজিটাল মার্কেটার, তাই না? তো আপনি একজনের মার্কেটিং করছেন, তার ধরেন 30,000-এর মতো, 30কে লিখেছি, 30,000-এর মতো প্রতিদিন ক্লায়েন্ট, তার ক্লায়েন্ট হলো 30,000-এর মতো মেসেজ আর কি তাকে দেয়। ঠিক আছে? আমি কি বুঝাতে পেরেছি? তো সে আপনাকে বলেছে যাতে আপনি 40,000 করতে পারেন, এজন্য আপনি বেশি মানুষকে শেয়ার করবেন বা অর্গানিক বুস্টিং করবেন। আমি কি বুঝাতে পেরেছি? তো আজকে ক্লাস করে আপনি বুঝবেন কিভাবে অর্গানিক বুস্টিং করা যায়। তার মানে আপনার পোস্টটি বারবার শেয়ার করতে হবে। আমরা কি বুঝতে পেরেছি কি করতে হয়? বারবার শেয়ার করতে হয়। তো আজকে আমি দেখিয়ে দিব কিভাবে শেয়ার করতে হবে বারবার। তো আমি আজকে বলছি, একটু পরেও বলবো, আপনারা কখনো আপনাদের রিয়েল অ্যাকাউন্ট দিয়ে এই কাজটি করবেন না। ঠিক আছে? যদি রিয়েল অ্যাকাউন্ট দিয়ে, যে অ্যাকাউন্টটি কানেক্টেড থাকবে, সে অ্যাকাউন্ট দিয়ে যদি 15 বারের বেশি একটা ইউআরএল শেয়ার করেন, তাহলে ফেসবুক সেই আইডি যদি সেই অ্যাকাউন্ট দিয়ে কানেক্টেড যে কয়টি ফেসবুক আইডি আছে সেই কয়টি তারা রেস্ট্রিক্টেড করে দেয়। আমি কি বুঝাতে পেরেছি? রেস্ট্রিক্টেড করে দিবে, আপনার আইডিও রেস্ট্রিক্টেড করে দিবে, এবং আপনার যে পেজটি আছে সেই পেজটিও রেস্ট্রিক্টেড করে দিতে পারে। একটি ইউআরএল, মানে একটি ফেসবুকের ইউআরএল 10 থেকে 15 বারের মতো আপনি যদি শেয়ার করেন আপনার আইডি থেকে, তো আপনার যে রিয়েল আইডি আছে সেটাকেও রেস্ট্রিক্ট করে দিতে পারে। তো আপনার রিয়েল আইডি যদি সেই ফেসবুকের সাথে কানেক্টেড থাকে, তাহলে সেই আইডিটাও রেস্ট্রিক্টেড করে দিতে পারে। আমি কি কথাটা বুঝাতে পেরেছি নাকি বুঝাতে পারিনি? আমার কথাটা একটু বলবেন যে আমার কথাটা কি সবাই বুঝতে পেরেছেন? না হলে আমি আবারও বলবো, আমরা কি বুঝতে পেরেছি? ওকে, আমরা তাহলে সবাই বুঝতে পেরেছি যে তার মানে আমাদের যে কোনো একটি ফেক অ্যাকাউন্টে কাজ করতে হবে যে অ্যাকাউন্টটি আমার অ্যাকাউন্টের সাথে যুক্ত নেই। এখন এই কথাটি আমি কেন বললাম? যদি কোনো কারণে আমার ফেসবুক আইডিটি, আমার কারণে তার ফেসবুক আইডি রেস্ট্রিক্টেড হয়ে যায়, কমপক্ষে 30 দিনের জন্য রেস্ট্রিক্টেড হয়ে যাবে। ওকে? তো 30 দিনের জন্য যদি রেস্ট্রিক্টেড হয়ে যায়, তাহলে তার বিজনেসটা 30 দিনের জন্য বন্ধ হয়ে যাবে না? আমি কি বুঝাতে পেরেছি? তার বিজনেসটা 30 দিনের জন্য বন্ধ হয়ে যাবে। তো তার যদি প্রতিদিন 30,000-এর মানুষের মতো প্রতিদিন মেসেজ দিত, তাহলে 30 দিন পরে কি ঠিক আগের মতো 30,000 মানুষ কি তাকে মেসেজ দিবে আপনার মনে হয়? আশা করি সে ঠিক আগের মতোই, কিন্তু 2 দিন পরেই কিন্তু মানুষ সুইচ করে অন্য মানুষের কাছে চলে যায়। সেখানে 30 দিন পরে সে কিন্তু এক্সপেক্ট করতে পারবে না 30,000 মানুষ তার জন্য অপেক্ষা করবে। আমি কি সবাইকে বুঝাতে পেরেছি নাকি আমি বুঝাতে পারিনি? না বুঝাতে পারলে আমাকে বলেন, স্যার আমি এই বিষয়টি এই জায়গায় বুঝতে পারিনি, আমাকে একটু বলেন। আমরা কিন্তু লাইভ ক্লাস করছি এই কারণে। তো আমরা যেটা বুঝলাম, তার মানে আমাদের কাজ কি করতে হবে? আমাদের তাহলে এই কয়েকটি, কমপক্ষে 5 থেকে 10টার মতো, তারও বেশি যদি করতে পারেন করবেন, ফেক অ্যাকাউন্ট করবেন। তারপরে সেই ফেক অ্যাকাউন্ট দিয়ে আমরা যে ইউআরএলটি আছে, পোস্টের ইউআরএলটি কপি করে আমরা শেয়ার, তাহলে যেহেতু ফেসবুকের আইডিটি 10 থেকে 15 বার শেয়ার করছি আমাদের বিভিন্ন আইডি থেকে, তাহলে ফেসবুক আমাদের
ফেসবুকের যে আইডিটা আছে বা ফেসবুকের পেজটি আছে সেটি কোনো রকম ভাবে ক্ষতি হবে না, আমাদের আইডিটা ক্ষতি হবে না, এবং আমরা সুন্দর মতো তার পেজটিকে আস্তে আস্তে ন্যাচারালি উঠিয়ে দিতে পারবো। আশা করি আমি বোঝাতে পেরেছি। আমরা একটু বিষয়টি দেখি প্র্যাকটিক্যালি কিরকম ভাবে হয়। ওকে, তো আমরা প্র্যাকটিক্যালি অর্গানিক মার্কেটিংটা বোঝার চেষ্টা করি। তো প্রথমে আমাদের কি দরকার? প্রথমে আমাদের একটি পোস্ট দরকার। আমরা কি পোস্ট পেয়েছি? আমরা কিন্তু পোস্টই পেয়েছি। তো নেক্সট আমাদের কি দরকার? আমাদের এই পোস্টটার ইউআরএল দরকার, তাই না? পোস্টটির কি দরকার? পোস্টটির ইউআরএল দরকার। তো পোস্টের ইউআরএল আমরা দুই ভাবে পেতে পারি। একটা হলো, আমাকে সবাই বলবেন, আমরা কি এখানে টাইমটি দেখতে পাচ্ছি? সময়। আজকের ক্লাসটি কিন্তু আমরা সম্পূর্ণ মোবাইলে করতে পারবো, এটা কিন্তু এক নাম্বার কথা। এই সময় দেখতে পাচ্ছি না? তো এই যে সময় যে আছে, এখানে যদি আমি ক্লিক করি, ঠিক আছে, এটা মোবাইলেও হোক পিসিতেও হোক যেখানেই হোক, মোবাইলে এখানে যদি ক্লিক করি, আমরা এই জায়গায় একটা কি ইউআরএল দেখতে পাচ্ছি? সবাই বলেন। একটা ইউআরএল দেখতে পাচ্ছি। তো এটা হলো পোস্টের ইউআরএল। পোস্টের একবারে ওর গাথা ইউআরএল, ঠিক আছে? এর থেকে অরিজিনাল ইউআরএল আপনি কোথাও পাবেন না। ওকে, তো আমরা এই ইউআরএলটা কপি করে নেই। কপি করে আমরা একটা জায়গায় রেখে দিই। ওকে, কপি করলাম, কপি করে আমাদের যে কোনো এখানে আমরা কপি করে রেখে দিই, যাতে আমরা আমাদের অন্য অ্যাকাউন্টে গিয়ে ব্যবহার করতে পারি। আপনার যদি মনে হয় এই ইউআরএলটা দিয়ে করতে চাচ্ছেন না, এই ইউআরএল বের করা কষ্টকর, তাহলে ছোট ইউআরএল বের করতে পারেন। এখানে আমরা শেয়ার দেখতে পাচ্ছি না? শেয়ার, শেয়ার থেকেও কিন্তু কপি লিংক করে নিতে পারি, ঠিক আছে? কিন্তু এটাও আর কি কাজ করে, কাজ করে না বিষয়টা সেটা সেরকম না। এটার থেকে এটা হলো একবারে ভিতরের ইউআরএল। ওকে, এটাও কাজ করবে, এটাও কাজ করবে, কিন্তু এটা এটা থেকে একটু ডিফারেন্ট। তো এটা এটা দিয়েও হবে, এটা দিয়েও হবে। ওকে, এটা হলো একবারে ভিতরের ইউআরএল, এটা হলো আমরা শেয়ার করার ইউআরএল। ওকে, আমি দুটেই আর কি দেখিয়ে দিলাম, যেটা দিয়ে আপনারা মনে করেন ইউজ করবেন। তো এখন আমরা কি করব? আমরা এই আইডি থেকে চেঞ্জ করে আমরা লগ আউট করব। লগ আউট করে আমার যে ফেক অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে আমি লগ ইন করছি। একটু ওয়েট করবেন, আমি পাসওয়ার্ডটা দিয়ে নিই। তো পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমি লগ ইন করি। লগ ইন করার পরে আমি লগ ইনে ঢুকে গেছি। তো এরপরে যেহেতু আমি ধরে নিলাম যে আমার এটা যদি বাংলাদেশে থাকে তাহলে বাংলাদেশে দিব, আর যদি আমরা ইউনাইটেড স্টেটস এর কোনো কাস্টমার পাই, ঠিক আছে, আমরা চিন্তা করি এটা ইউনাইটেড স্টেটসে আমরা সেল করব। জাস্ট ইমাজিন কি চিন্তা করব, এটা ইউনাইটেড স্টেটসে আমরা কাজ করব, বা আমার ক্লায়েন্ট কোথায় আছে? ইউনাইটেড স্টেটসে। তো আমরা যদি এরকম চিন্তা করি, ও একটা জিনিস দেখিয়ে নেই, এই যে আমরা এখানে নোটিফিকেশন দেখতে পাচ্ছি না সবাই? আমি যে একটু আগে ফেক আইডি কিভাবে করে, ফেক আইডি আপনি ফেক ইনফরমেশন দিয়ে যদি করেন তাহলে ফেক আইডি হয়ে যাবে। এবং অবশ্যই ফেক আইডি করার সময় আপনার কিন্তু একটি সিম লাগবে। ওকে, ইকবাল খান ভাইয়া, যে আইডিতে আপনার নিজের ছবি থাকবে না, এইটা তো অবশ্যই আমার নিজের ছবি না, ঠিক আছে? এটা তো আমি অবশ্যই, এটা আমার ছবি না, এটা আমার অনেক আগের করা, ঠিক আছে? এটা তো অবশ্যই আমার ছবি না। আশা করি দেখেই বুঝতে পারছি। এবং এখানে আমার নিজের ইনফরমেশন গুলো রাখিনি। তো আমি যেটা বলছিলাম, নোটিফিকেশনে দেখতে পাচ্ছি যে একটু আগে আমি সি অলে ক্লিক করি। একটু আগে যে আমি দিয়েছিলাম এটা এখনো আসেনি কেন? আসেনি কোনো কারণে, আসার কথা ছিল, আসেনি। এখানে নর্মালি আগে আসার কথা যে আমি যে ইয়ে দিয়েছিলাম,
পোস্টটা আসেনি, কোনো কারণে আসেনি, কিন্তু আসার কথা। যাই হোক, আসেনি কেন এটা পরে দেখছি, কিন্তু আসার কথা। যাই হোক, আমরা পরে দেখবো নি কেন আসেনি। তো এখন আমরা আমাদের যে এই আইডিটা আছে এটা আমরা কপি করছি। কপি করে আমরা বিভিন্ন ধরনের যে গ্রুপ আছে সেখানে আমরা দিয়ে দিব। ধরি আমার ক্লায়েন্ট ইউনাইটেড স্টেটসে আছে, তো আমরা মার্কেট প্লেস, বাই এন্ড সেল গ্রুপ যেগুলো আছে, যদি আমরা বাংলাদেশে আর কি দিতে চাই তাহলে আমরা বাংলাদেশে দিব, আর যদি আমরা ইউএস তে দিতে চাই তাহলে আমরা ইউএসএ তে দিব। তো আমি দিচ্ছি বাই এন্ড সেল গ্রুপ ইন বাংলাদেশ, যদি দিতে চাই বাংলাদেশে দিতে পারি, যদি আপনার ইচ্ছা থাকে। বাই এন্ড সেল গ্রুপ ইন ইউএস বাংলাদেশ, এখানে দিয়ে আমরা এখানেও দিতে পারি। বিভিন্ন ধরনের সেল গ্রুপে এখানে জয়েন দিব। জয়েন দিয়ে আমরা এখানে গ্রুপে পোস্টটা এখানে দিয়ে দিব। ঠিক আছে, পোস্ট দিয়ে এখান থেকে জাস্ট এটা বাদ দিব। বাদ দিয়ে এই যে ইউআরএলটা বাদ দিয়ে দিয়েছি না, তারপরে পোস্ট করব। তো এভাবে করে আমরা শেয়ার করতে পারি। ঠিক আছে, আরেকটু দেখি আর কি কি গ্রুপ আছে। আরেকটি জয়েন করলাম, বাই অ্যান্ড সেল গ্রুপ, আরেকটি জয়েন করলাম। জয়েন করে এখানে থাকবো। বিষয়টা হলো জয়েন করার পরে কি করব, এটা আগে আপনাদের বুঝাই। প্রথমে জয়েন করব। জয়েন করার পরে এইসব জায়গায় এসে আমরা লাইক করব। লাইক করে কমেন্ট করব, শেয়ার কমেন্ট করব। কমেন্ট করে বোঝানোর চেষ্টা করব যে আমি হলাম এখানকার সব থেকে ভালো কন্ট্রিবিউটর। ঠিক আছে, ভালো কন্ট্রিবিউটর বুঝিয়ে তারপরে আমরা আমাদের পোস্টটি করব। ওকে, আমি কি সবাইকে বোঝাতে পেরেছি? আশা করি আমি বোঝাতে পেরেছি। আমরা তাহলে এখানে আমাদের আরেকটি পোস্ট করি। আমি একটি পোস্টে যাব, একটি পোস্টে গিয়ে আমি লাইক করব, তারপরে কমেন্ট করব। কমেন্ট করে পেজে আমি বোঝানোর চেষ্টা করব যে আমি খুব ভালো কন্ট্রিবিউটর সে পেজের, যাতে আমার পোস্টটির একটি দাম থাকে। ইকবাল খান ভাইয়া, বুঝাতে পেরেছি? তো তারপরে আমরা পোস্টটি আর কি দিব, তাহলে আমার পোস্টের দাম থাকবে। না হলে এটা হতে পারে আমি পোস্ট দিয়েছি, আমার পোস্টটি অ্যাপ্রুভ করেনি। ওকে, তো আমরা এখানে একটা পোস্ট করে দিলাম, তো আমরা দুইবার দিলাম। দেখি এটি অ্যাপ্রুভ করেছে নাকি। ওকে, আমাদের এটাও দিয়ে দিয়েছে। এভাবে আমরা কয়েকটি জায়গায় এভাবে পোস্ট করব। তো আমরা কি শেয়ার করা বুঝতে পেরেছি? এভাবে করে আমরা কমপক্ষে 10 থেকে 12 বার বা 15 বারের মতো আমরা করতে পারবো এক অ্যাকাউন্ট থেকে। ঠিক আছে, একটা অ্যাকাউন্ট থেকে করব, পরে আবার অ্যাকাউন্ট চেঞ্জ করে আরেকটি ফেক অ্যাকাউন্ট দিয়ে আরেকটা আবার করব। এভাবে কয়েকবার করলে আমাদের যে যে পোস্টটি করছে এটা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠবে। আমি কি বুঝাতে পেরেছি? সবার চোখে আসবে। যদি বুঝতে না পারে আমাকে বলবেন, স্যার বুঝতে পারিনি। আরেকটা কি দেখাবো? ঠিক আছে, আমরা আরেকটা দেখাই, বাই এন্ড সেল। আপনারা কিছু না বললে তো আমি বুঝতে পারবো না যে আসলে বুঝতে পেরেছেন নাকি বুঝতে পারেননি। গ্রুপ ইন বিডি, জয়েন দিলাম। জয়েন দিয়ে এখানে ঢুকলাম। ঢুকে আমরা এখানে আমাদের পোস্টটি দিয়ে দিলাম। এরপরে ইউআরএলটা বাদ দিয়ে দিলাম। এরপরে জাস্ট পোস্ট করে দিলাম। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি ওনারা রিভিউ করে এটা আসলে আমাদের পেজটি ঠিক আছে নাকি এটা দেখে তারপরে তারা রিভিউ করবে। তো আমি কি বলেছি,
আগে আমরা এখানে থাকবো, এখানে থেকে আর কি বুঝে শুনে তারপরে ওনাদেরকে বুঝাতে হবে যে আমরা আসলে খুবই ভালো একটি পেজ, তারপরে আমরা পোস্টটি করব। আমি কি বুঝাতে পেরেছি? আশা করি বুঝাতে পেরেছি। তারপরে আমরা আবার আমাদের অন্য অ্যাকাউন্টে যাই। 1 মিনিট ওয়েট করেন। তো আমি লগ ইন করলাম। তো আমরা তাহলে অর্গানিক বুস্টে কি সবাই ক্লিয়ার? আশা করি অর্গানিক বুস্টে আমরা ক্লিয়ার। আমরা যদি আবার যাই এখন আমাদের এলডিএম, আমাদের সি মোড থেকে, পেজেস থেকে এখানে যদি যাই, তাহলে চলে আসলো। এখন আমরা কি করলাম, আমরা অর্গানিক বুস্টিংটা এটা দেখলাম। তো এখন হলো আমরা পেইড বুস্টিংটা একটু দেখার চেষ্টা করি। তো আমাদের পেইড বুস্টিংটা এখন দেখি, পেইড বুস্টিংটা কি। তো এটা একটু আগে বলছিলাম যে এক্ষেত্রে যেহেতু টাকা খরচ হয় না, এটা তো বললামই। তো আমরা এখন পেইড বুস্টিংটা দেখার চেষ্টা করি। আমাদের লাস্ট টপিক আজকের ক্লাসে সেটা হলো পেইড বুস্টিং। আমরা কি বিষয়টি বুঝতে পারছি সবাই? একটু বলবেন রাখি। পেইড বুস্টিংটা যেটা আছে এটা কিন্তু এভাবে আমরা কিন্তু কখনো কাজ করব না। নিপাপু, আমি বুঝাতে পেরেছি? আমরা কিন্তু পেইড বুস্টিংটা আমরা কখনো করব না, জাস্ট দেখে নিব আসলে পেইড বুস্টিংটা কিভাবে হয়। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে ভালো মতো দেখব যে আসলে কিভাবে আমরা টাকা দিয়ে বুস্টিংটা করব। আজকে জাস্ট এই অপশনটা যে আছে সেটা জাস্ট আমরা দেখে নিব। ঠিক আছে আপু, জাস্ট আমরা এই বিষয়টি দেখে নিব। জাস্ট আমি একবার করে দেখিয়ে দিই তাহলে। পেইড বুস্টিংটা হলো যেখানে আপনি ফেসবুকে টাকা দেন এবং যাতে পোস্টটি আরো বেশি মানুষের কাছে যায় এবং আপনি একটি মানুষকে টার্গেট করতে পারেন। ঠিক আছে, তো এই জন্য আমরা পেইড বুস্টিংটা করে থাকি। ঠিক আছে, এই জন্যই পেইড বুস্টিং করে থাকি, এটাই হলো আপনার ফাইনাল কথা। তো আমরা একটু দেখে নেই আসলে বিষয়টি কিরকম। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, আমি ছোট করেই দিয়ে দিচ্ছি, বেশি কিছু করাবো না। সবার মনে হয় একটু খারাপই লাগছে, তো আমরা দ্রুত করে দিচ্ছি। তো আমরা এখানে যদি দেখি বুস্ট পোস্ট সবাই দেখতে পাচ্ছি এখানে, বুস্ট পোস্ট। তো বুস্ট পোস্টে যদি ক্লিক করি, তো এখানে আমরা এই ইন্টারফেসে আসতে পারি। তো এখানে যদি আমরা দেখি যে এখানে আমাদের একটি অপশন আসে, প্রথমে হলো গোল। তো আপনি আপনার পোস্টটিকে কিভাবে করতে চান, তো এখানে আমরা অটোমেটিক দেওয়া থাকে। তো আপনি আপনার পোস্টটিকে অটোমেটিক রাখবেন, আমরা অটোমেটিক রাখবো না। আপনি যদি চান অটোমেটিক রাখলে হলো, বেশি মেসেজ যদি চান তাহলে এখানে রাখবেন অটোমেটিক। ওরা অটোমেটিক দেখে নিয়েছেন যে আমরা মেসেজ চাই। তারপরে এঙ্গেজমেন্ট মানে লাইক কমেন্ট শেয়ার, এটা আপনি যদি এভাবে দেন তাহলে আর কি অটোমেটিক লাইক কমেন্ট শেয়ার হবে। আর ওয়েবসাইট ভিজিটর, আমরা যে ওয়েবসাইট দিয়েছি সেভাবে যদি দেই তাহলে ওয়েবসাইট দিয়ে বেশি ট্রাফিক আসবে। তো আমরা গেট মোর মেসেজেস এ ক্লিক করব, কারণ আমরা গেট মোর মেসেজেস চাই। ওকে, তারপর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। তারপর অ্যাডভার্টাইজ এন্ড ক্রিয়েটিভ যেটা আছে সেটা আমরা অন রাখবো। কেন অন রাখবো এটা আমরা নিজেরাও জানি না, এটা আমাদের অন রাখতে হয়। তারপরে কেউ আমাকে যদি মেসেজ করে ফেসবুকে, তো আমরা এই মেসেজ অপশন দিয়ে আমরা ঠিক করতে পারি যে আমরা কি মেসেজ আর কি চাই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যেরকম আমাকে এখানে দিয়েছে, হাই সুদীপ, হাউ টেল আস, হাউ ক্যান আই হেল্প ইউ। তো যেরকম আমি এখানে দিলাম হাই সুদীপ, দেখতে পাচ্ছি হাই সুদীপ। তো এখানে আমি দিলাম হোয়ার আর ইউ সিচুয়েটেড, হোয়ার আর ইউ লোকেটেড। এরকম যদি আমরা কোশ্চেন করি, এখানে আমি আনসার আনসার যদি দিয়ে দিই, I am currently, we do not have a an online presence
we only have offline, we only have we only have online presence. We do not have offline outlet yet. এভাবে যদি দেন তাহলে কেউ যদি আর কি এখানে লেখে ক্লিক করে তাহলে এই কোশ্চেনটি আসবে। তো এভাবে করে আমরা দিতে পারি। তারপরে আমরা এখানে সেভ বাটনে ক্লিক করলাম, সেটা হয়ে গেল। এরপরে আমরা কোন কোন অ্যাপ সিলেক্ট করব, মেসেঞ্জার আমরা অ্যাপ সিলেক্ট করলাম। হোয়াটসঅ্যাপ যদি কানেক্ট করতে চান এখান থেকেও কানেক্ট করে নিতে পারেন, আমি হোয়াটসঅ্যাপ কানেক্ট করব না। পরে স্পেশাল অ্যাড ক্যাটেগরি, তো স্পেশাল অ্যাড ক্যাটেগরি কি, আমাদের যে এই অ্যাপটি আছে এই অ্যাডটি যে দিয়েছি, মানে অ্যাডভার্টাইজিং দিয়ে দিয়েছি, এই অ্যাডভার্টাইজিং আসলে কোনো স্পেশাল অ্যাড ক্যাটেগরি পড়ছে নাকি। যেরকম এই অ্যাড ক্যাটেগরি কোনো পলিটিক্স রিলেটেড নাকি, কোনো হাউস রেন্ট বা রিয়েল এস্টেট হাউজিং টাইপের কোনো আছে নাকি, কোনো চাকরি বিষয়ে কোনো আছে নাকি, অথবা কোনো ক্রেডিট লোন এই টাইপের আছে নাকি, এরকম যদি কিছু থাকে তাহলে আমরা দিব। যেহেতু আমাদের এরকম কোনো কিছু নেই পলিটিক্স রিলেটেড বা হাউস রেন্ট টাইপের বা নিয়োগ টাইপের অথবা কোনো লোন টাইপের নেই, তো আমরা এটাকে অফ করে দিব। তারপর যদি অ্যাডভার্টেজেস অথবা অডিয়েন্স, এটা হলো আমাদের আসল জিনিস, ঠিক আছে। পেইড বুস্টিং মানুষ কি জন্য করে, এইটার জন্য করে। আমি কি বুঝাতে পেরেছি? এইটার জন্য মানুষ পেইডটা করে, এছাড়া আর কোনো কারণেই করে না। তো আমি এখানে কি করতে পারি, আমার লোককে আমি টার্গেট করতে পারি কে আমার অ্যাডটি দেখবে। তো ধরেন আপনি চিন্তা করবেন একটা মানুষ কি এরকম হতে পারে যে আমার অ্যাডটি দেখবে। তো হতে পারে সে 18 থেকে 65, হতে পারে আমার এই যে এই জ্যাকেটটা পরবে সে 18 থেকে 60 বছরের মানুষ, ঠিক আছে। একটা কথা বলে রাখি, আপনি যদি ঠিক না করতে পারেন আসলে কোন টাইপের বয়সী মানুষ আমার দেখবে, জাস্ট চ্যাট জিপিটি জিজ্ঞেস করবেন। আমি বুঝাতে পেরেছি? চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করে দিবেন, ও আপনাকে বলে দিবে যে আপনার টার্গেট অডিয়েন্স কে হবে। ওকে, তো আমরা এই দিক থেকে টার্গেট অডিয়েন্স সিলেক্ট করতে পারি। ধরেন আমরা এখানে 60 বছর সিলেক্ট করলাম, তারপর এখানে লোকেশন দিয়ে দিলাম। ধরেন আমরা এখানে দিলাম যে আমরা ঢাকার যে কয়জন আছে সে কয়জনকে আমরা সিলেক্ট করব, যেভাবে আমরা সিলেক্ট করব সে কয় জায়গায় অ্যাড দেখাবে, এর বাইরে কিন্তু অ্যাড দেখাবে না। এরপরে আমরা সিলেক্ট অডিয়েন্সে সিলেক্ট করলাম। এরপরে হলো ডিটেলড টার্গেটিং। তো ডিটেল টার্গেটিং আমরা তিন ভাবে করা যায়, একটা হলো ডেমোগ্রাফি, একটা ইন্টারেস্ট, একটা হলো বিহেভিয়ার। তো ডেমোগ্রাফি হলো তার বাহ্যিক, তার এডুকেশন কিরকম হবে, ফাইন্যান্সিয়াল অবস্থা কিরকম হবে, এভাবে আমরা সিলেক্ট করতে পারি লাইফ ইভেন্ট কিরকম হবে। আমরা কিন্তু এগুলো অলরেডি ফেসবুকে দিয়ে থাকি। আমার এডুকেশন কি, আমার ফাইন্যান্স কি, আমার লাইফ ইভেন্ট কি, এগুলো কিন্তু সব দিয়ে থাকি। তারপর ইন্টারেস্ট দিয়ে থাকি, আমি কি টাইপের ইন্টারেস্টেড, এগুলো সব আমরা ফেসবুকে দিয়ে থাকি। আমার এখানে এখন আজান হচ্ছে, আমি একটু মিউট থাকলাম। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এডুকেশন বললে আপনি আসলে কি টাইপের এডুকেশন নিয়ে চলছেন এটা কিন্তু এখানে আমরা দিতে পারি। ওকে, তারপরে ওনাদের ফাইন্যান্সিয়াল, যে আপনার যে ফাইন্যান্সিয়াল ইনকাম আমরা কি ফেসবুকে দেই না। সবাই একটু আমাকে একজন রিপ্লাই করবেন। তারপর আপনি লাইভ ইভেন্ট, আপনি অ্যানিভার্সারি কবে করছেন, তারপর আপনি বাসা থেকে বাইরে আছেন, আপনার বার্থডে কবে, এগুলোকে আমরা দেই না। একইভাবে আপনার ইন্টারেস্ট যেগুলো আছে, বিজনেস ইন্টারেস্ট, আপনি মার্কেটিং এর প্রতি ইন্টারেস্ট নাকি, এগুলো কি আমরা দেই না ফেসবুকে। একইভাবে আমাদের যে বিহেভিয়ার যেগুলো আছে এগুলোকে আমরা ফেসবুকে দেই না। এই যে আমরা এগুলো যে ফেসবুকে দেই, এইটাই কিন্তু আমাদের কাছে ফেসবুক মানে সেল করার জন্য ব্যবহার করে, ঠিক আছে। আমি বুঝাতে পেরেছি? আমরা কিন্তু একটি কাস্টমারকে এইটার সাহায্যে ডিটেল ভাবে টার্গেট করতে পারি। আমি কি কাউকে বুঝাতে পেরেছি? না বুঝাতে পারলে বলেন, স্যার আমি এই বিষয়টি বুঝতে পারিনি। আমি কি বুঝাতে পেরেছি? যেমন ধরেন আমাদের যে এই শার্টটি আছে বা এই কোটটি আছে সে কি ব্যবহার করবে, অবশ্যই তার এডুকেশন লেভেল অ্যাসোসিয়েট ডিগ্রি হতে পারে, কলেজ ডিগ্রি হতে পারে, ডেডিকেটেড ডিগ্রি হতে পারে, হাই স্কুল ডিগ্রি হতে পারে। তো এগুলো কারা দেয়, এগুলো কিন্তু আমরা নিজেরাই দিই, তাই না।
তো এগুলো কিন্তু যারা নিজেরা দেয়, এগুলো আমরা সুন্দর মতো একটা একটা করে ফিল আপ করে তারপরে কিন্তু আপনি টার্গেট অডিয়েন্স দিয়ে তারপর কিন্তু ফিল আপ করবেন। এখন আমাদের সময় অনেক কম, সবারই ইন্টারেস্ট কমে গেছে, তাই আমি দিলাম না। ওকে, তো আমরা এখানে ডিটেল ভাবে টার্গেটিংটা করব, এর জন্যই কিন্তু সবাই পেইড মার্কেটটা দেয়। তারপরে ধরেন আমরা এখানে বাজেট দিব। তো আমরা এখানে ধরেন $100 বাজেট দিলাম, 7 দিনের জন্য $100 বাজেট দিলাম। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি, যদি আমি এখানে সবকিছু সুন্দর মতো দিই, আমার এখানে ইমপ্রেশন কত আসবে এখানে কিন্তু সুন্দর মতো দেখা যাবে। ঠিক আছে, এবং কত রিপ্লাই পাবো এটাও দেখা যাবে, এবং আমাদের 15% ভ্যাট যে কাটবে এটাও দেখা যাবে। এরপরে বেশি কিছু আর দরকার নেই, জাস্ট আমাদের একটি অ্যাড করা লাগবে। তো অ্যাড যে আছে সেটা আমি একটু দেখিয়ে দিই। যদি অ্যাডে ক্লিক করি, আপনাদের ইন্টারেস্ট একটু কম আছে এখন, তো জাস্ট এখানে আমি অ্যাডটা করা দেখিয়ে দিই, নেক্সট বাটনে ক্লিক করি। তো এখানে আপনার নাম লিখবেন, নেম লিখবেন, এখানে কার্ড নাম্বার লিখবেন, কার্ড নম্বর, এখানে মাস লিখবেন, আপনার যে কার্ডের মাস লেখা আছে, কবে ভ্যালিডিটি যে শেষ হবে, ভ্যালিড ডেট যে শেষ হবে এটা লিখবেন, এবং কার্ডের পিছনে একটা নাম্বার থাকবে। কার্ডের পিছনে কি থাকবে? একটা নাম্বার থাকবে, এই নাম্বারটা এখানে লিখবেন। আমরা কি কখনো কার্ড দেখেছি? সবাই বলবেন। একটা ডেবিট কার্ড দেখেছি বা ডুয়েল কারেন্সি কার্ড দেখেছি। এখানে কিন্তু শুধুমাত্র ডুয়াল কারেন্সি কার্ড ব্যবহার করা যাবে যেটা অনলাইনে চলে। তো এটা এখানে আমরা ব্যবহার করলে এখান থেকে কার্ডগুলো দিব। ওকে, যেহেতু দেখেছি তাহলে আর এটা বলবো না। আর যদি না দেখে থাকি তাহলে আমি কিন্তু আপনাদের দেখাতে পারবো যে আসলে কি কি ভাবে এগুলো দেওয়া যায়। ডুয়াল কারেন্সি কার্ড থাকলে কিন্তু আমরা অ্যাড দিতে পারবো, না হলে কিন্তু আমাদের ডুয়াল কারেন্সি কার্ড না থাকলে আমরা কিন্তু অ্যাড দিতে পারবো না। তারপরে পাবলিশ ক্লিক করলেই পাবলিশটি হয়ে যাবে। তো আমরা কি এইটুকু সবাই ক্লিয়ার? এখানে কোনো পার্ট যদি ক্লিয়ার না হয় আমাকে বলেন। আমি 7 দিনের জন্য অ্যাড রান করছি $100 দিয়ে, তাতে আমার এতটুকু হয়েছে। আমরা কোন কোন বিষয় বুঝিনি আমাকে বলবেন, আমি কিন্তু খুব দ্রুত এই পার্টটি চলে গেছি। আমাকে বলেন কোন কোন পার্ট বুঝেননি, তাহলে আমি একটু সুন্দর মতো বুঝিয়ে যাব। তো আমরা বুঝতে পারলাম, আমরা সবাই বুঝতে পেরেছি। তো আপনাদের জন্য একটা ভালো খবর আছে। তো আমি একটু আগে অফিস থেকে জানতে পেরেছি আমাদের নেক্সট ক্লাস হবে 6 তারিখ। ঠিক আছে, নেক্সট ক্লাস কবে হবে সবাই বলেন। আমরা যেহেতু 86 ব্যাচ, আমাদের নেক্সট ক্লাস কবে হবে? ভেরি গুড। তাহলে আমরা নেক্সট ক্লাস আমরা আমাদের যে আগের নিয়মে আমরা পাবো, তার মানে আমাদের রবি মঙ্গল বৃহস্পতিবার আমরা আবার আসবো। ঠিক আছে, তো আমরা তাহলে ঠিক টাইমে আমরা চলে আসব। আমি আজকে রাত্রের মধ্যে যদি যখন পারবো আমি আপনাদের গ্রুপে নোটিশটি দিয়ে দিব। ওকে, একটু আগে আমি পেয়েছি। তো আমাদের ভাইয়া বলেছেন একটু রিমুভ করাটা দেখে দেন। তো আমি রিমুভ করা দেখে দিচ্ছি। আমাদের সি মোড থেকে, পেজেসের থেকে আমরা এখান থেকে সুইচ নাওয়ে ক্লিক করব। সুইচ করে আসি, সেটিংস থেকে আমরা যদি এক্সেস এন্ড কন্ট্রোল বাটনে ক্লিক করে আমরা ডিলেট বাটনে আসতে পারি। ঠিক আছে লেমা খাতুন আপু, এক্সেস এন্ড কন্ট্রোল থেকে ডিলেটে আমরা আসতে পারি। আর রিমুভ করাটা যদি বলেন, রিমুভ করার জন্য আমরা যদি পেজ সেটআপে যাই, পেজ সেটআপ থেকে পেজ এক্সেস থেকে নিজেকে রিমুভ করতে হবে। একজনকে এক্সেস দিবেন, তারপরে নিজেকে রিমুভ করবেন। ওকে, লামিয়া খাতুন আপু ক্লিয়ার? তাহলে আপনাদের সাথে আমার আবার অনেকদিন পরে দেখা হবে। তো আমাদের তো এমনিও আজকে নেক্সট ক্লাস তো আর হতো না, মঙ্গলবার পরে আবার শনিবারে ক্লাস হওয়ার কথা ছিল, সেটা তো আর হলো না।
অনেকদিন পরে আবার দেখা হবে 6 তারিখ। তো সবাই ভালো থাকবেন। সুযোগ করে আপনাদের সাথে পরবর্তীতে আর কথা হবে। জি, ওইটাই। আহ, দেখা তো এভাবেই হয়। দেখা এভাবেই হয়, আমাদের সাথে কথা এভাবেই হয়। তো সবাই খুব ভালো থাকবেন। কারো কোনো কোশ্চেন আছে নাকি আমাকে বলবেন। কারো কোনো কোশ্চেন যেহেতু পাচ্ছি না, তার মানে আমরা সবাই কিন্তু বুঝতে পেরেছি। ঠিক আছে। আমার ক্লাসে না বুঝতে পারলে আমি কিন্তু অনেক জিজ্ঞেস করি যে আমার ক্লাসে বুঝতে পেরেছেন নাকি পারেননি। তো সবাই খুব ভালো থাকবেন। সবার জন্য ঈদ মুবারক আগে থেকেই বলে রাখছি। তো সবাই ভালো থাকবেন। নেক্সট ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হবে 6 তারিখ। 6 তারিখ না তো আপনাদের মানে যেদিন আর কি ক্লাস আর কি হয়, তো আমি দেখে আপনাদের বলে দিব। 6 তারিখে মনে হয় নেক্সট ক্লাস, মনে হয় 6 তারিখই হবে। ওকে, তাহলে ভালো থাকেন। গুড নাইট। ঈদ মুবারক।